ওকে, তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখেছি হচ্ছে পপ আপ দেখেছি, যে কোনো ধরনের পপ আপ, আর দেখেছি হচ্ছে এলিমেন্টর একটা অ্যাড অন, সেটা হচ্ছে হ্যাপি অ্যাড অন। আচ্ছা, ওকে, আমরা আরো 1 মাসের মতো সময় পাবো, আশা করি খুব ভালোভাবে আমাদের টপিক কভার হয়ে যাবে। 1 মাসের একটু বেশিও হতে পারে, 2-3 দিন বেশি সময় পাবো আমরা আর কি। আচ্ছা, যাই হোক, ফার্স্টে আমরা একটা প্লাগইন দেখবো। অনেক সময় দেখেন আমাদের সাইটটা ফার্স্ট একটু আমরা দেখে আসি। হ্যাঁ, এখানে তো আমরা অনেক কাজ করেছি, তাই না? এখানে অনেক কাজ করেছি। এখন ধরেন ক্লায়েন্ট আমাকে এমন একটা থিম বা এমন কিছু দিল যেটা এডিট করা যাচ্ছে না ঠিক মতন। ঠিক আছে, যেই জিনিসটা যেমন এলিমেন্টর দিয়ে এডিট, ওই এলিমেন্টর দিলে সবই এডিট করা যাচ্ছে, ওই জিনিসটা এডিট করা যাচ্ছে না। লাইক ধরেন এইটা থিম থেকে পেয়েছে, ধরেন এই মেনুটা আমরা এলিমেন্টরের ন্যাব মেনু দিয়ে করি নাই। সো আমাকে ক্লায়েন্ট বলছে এই জিনিসটা এখানে ভুল আছে, এইখানে তুমি এটা ফিক্স করে দাও, এখানে ফিক্স করে এইখানে ডেমো নামটা লিখে দাও। ঠিক আছে, ধরেন ক্লায়েন্ট এটা বললো আমাকে, ওকে, বা এখানে বলে দিল যে ডেমো সাইট এই লেখাটা হবে এটার বদলে। এরকম কিন্তু অনেক সময় হতে পারে, যেমন এইটা এলিমেন্টতে করি নাই, তো এলিমেন্টে তো সেটা এডিট করা সম্ভব না। সো দেখা গেল যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটা চেঞ্জ করা যাচ্ছে না, চেঞ্জ করার জন্য থিম চেঞ্জ করতে হচ্ছে, আর থিম চেঞ্জ করলে দেখা যায় পুরো সাইটটাই ভেঙে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের একটা সিম্পল সলিউশন আছে। দেখেন, একটা প্লাগইন, ফ্রি প্লাগইন, এইরকম কমপ্লিকেটেড ইস্যুর জন্য এটা খুব ইউজফুল একটা প্লাগইন। ওকে, এখান থেকে লিখবো হচ্ছে রিয়েল টাইম ফাইন্ড এন্ড, রিয়েল টাইম লিখলেই চলে আসবে, রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস পুরো প্লাগইনটার নাম। একটু দেখি আমাদের সামনে কি আসে। এই যে প্রথমে যে প্লাগইনটা আছে, ঠিক আছে, এই প্লাগইনটাই, কোম্পানির নামটা মনে রাখবেন তাহলেই হবে। ওকে, ইনস্টল। এখানে একটা আছে মিডিয়া রিপ্লেস, এটা হচ্ছে ইমেজ রিপ্লেস করার জন্য। সো আমরা এইটাই লাগবে সিম্পলি। ঠিক আছে, আমরা তো ভারী প্লাগইন আপাতত ইউজ করবো না, তো চাইলে এটা প্র্যাকটিস করে দেখতে পারেন। আচ্ছা, সো আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। আমাদের প্লাগইন ইনস্টল হওয়ার পর কোন কোন জায়গায় থাকে বলেন তো? কার আইডিয়া আছে? একটা প্লাগইন ইনস্টল হওয়ার পর কোথায় কোথায় যেতে পারে? কার আইডিয়া নেই? বা টুলসে অথবা সেটিংসে থাকতে পারে, অথবা বাম পাশে ড্যাশবোর্ডের নিচে যে অপশন গুলো আছে এখানে থাকতে পারে ওকে, ড্যাশবোর্ড অপশন। প্যানেলে চলে আসতে পারে, টুলসে, সেটিং এও যেতে পারে। আর একটা মাত্র প্লাগইন, সেটা হচ্ছে এইখানে ড্যাশবোর্ডের ভিতরে চলে যায়, সেটা হ্যাঁ, হচ্ছে ওটা হলো ইজি আপডেট ইজি ম্যানেজার। আপডেট ম্যানেজার, রাইট। সো আমরা কোথায় দেখবো? সেটিং এ দেখবো না, সেটিং এ আসে নাই। তারপরে কোথায় দেখবো? টুলস এর মধ্যে দেখবো, এই যেখানে ফাইন্ড এন্ড রিপ্লেস চলে আসছে, ঠিক আছে, রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস। সো এখানে চলে যাই। সো অ্যাড, অ্যাড হওয়ার পর এখানে দেখাচ্ছে ফাইন্ড করব কি, রিপ্লেস করব কি। সো আমি কি ফাইন্ড করব? আমার ফাইন্ড করা দরকার এটা। সো আমি এটা যদি কপি করি, লেখাটা কপি করলাম, আমি লেখাটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। আর এইখানে আমি রিপ্লেস করব কি, ডেমো সাইট। তার মানে একটা টেক্সট ওকে ধরাই দিলাম যে কোন টেক্সটটা, এবং সেটাতে কি পরিবর্তন করতে হবে সেটা ধরাই দিলাম। আমি একটু অ্যাড করি। ওকে, অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আমি এখন এইখানে গিয়ে আমার সাইটটা রিলোড করব, দেখবো যে কাজ করতেছে কিনা আসলে। আচ্ছা, এখানে দেখাই না এখনো, আবার এটা রিলোড করি দেখি। আপডেট সেটিং এ রাইট, আপডেট সেটিং দিয়ে দেখাবো, জাস্ট আমি দেখাচ্ছি রিলোড করার পর কি হয়, ঠিক আছে। এখান থেকে কিন্তু এটা চলে যাবে। আবার দেখাই, এই জিনিসটা কিন্তু তারপরেও ভুল করবেন। এই জিনিসটা আমি দেখালাম ক্লাসের মধ্যে, তারপরেও ভুল করবেন, বলবেন আমি অ্যাড করছি কিন্তু আমারটা কাজ করতেছে না, ঠিক আছে। এই উপরেও পাবেন আপডেট সেটিং, নিচেও পাবেন আপডেট সেটিং। এখান থেকে এখন জাস্ট কি করতে হবে? আপডেট সেটিং। এখন কিন্তু এই ডেমোটা, এটা কি হয়েছে? এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি রিলোড করে ট্রাই করব, পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আর কিন্তু কোনো ঝামেলা ছাড়া, কোনো ই ছাড়া, ইউজার কিন্তু এটা কখনো বুঝতেও পারবে না, বা কেউই বুঝতে পারবে না যে এখানে কি ছিল আগে। এবং সেটা কিন্তু
খুব সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। টেক্সটটা যদি মাল্টিপল হয়, হুম। মানে টেক্সটটা যদি মাল্টিপল হয়, যেমন সব জায়গা আপনি থেকে text চেঞ্জ হয়ে যাবে, এটা সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? শুধু কি ট্যাক্স চেঞ্জ করা যাবে? শুধু ট্যাক্স চেঞ্জ করা যাবে? বুঝতেছি না, আবার একটু বলেন। বললাম শুধু লেখা চেঞ্জ করা যাবে? হ্যাঁ, শুধু লেখাটাই চেঞ্জ করতেছি, লাইক যে কোনো লেখা, ধরেন এইটা যদি আপনি নেন, এই পুরা লেখাটা চেঞ্জ করে, এই পুরা লেখাটা যেখানে আছে চেঞ্জ করব, ধরেন চেঞ্জ করে এখানে লিখে দিব হচ্ছে নিউ টেক্সট। ধরেন আপনি এই জিনিসটা এডিট করতেছেন, কাজ করতেছেন না, বা এডিট হচ্ছে না কোনোভাবে, জাস্ট এইখান থেকে পরিবর্তন করে আপনি এখানে একটা রিলোড দেন। আপডেট সেটিং দিয়েছিলাম। আচ্ছা, ছোট করে নিয়ে দেখি আমরা। হ্যাঁ, সেভ দেন নাই। সেভ দিয়েছি, আপডেট সেটিং তো করলাম। নিউ টেক্সট, লোড। ভাই ওটা নিচে লেখা আছে প্রো ভার্সন অনলি। না, এই সেটিংটা করার জন্য প্রো ভার্সন অনলি লাগবে, এটা করার জন্য না, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা ট্রাই করি, তাহলে বুঝতে পারবো আর ক্লিয়ার। ভাই এটা সমস্যা করে মাঝে মধ্যে। হ্যাঁ, রিয়েল টাইম ফাইন্ডার রিপ্লেস অনেক সময় সমস্যা করে। ওকে, এবার সেভ হয়েছে আশা করি, আমরা দেখি এটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, এখানে ঠিকই চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এটা হয়তো বা আবার ট্রাই করলে চেঞ্জ হবে। এখন অনেক যারা একটু HTML CSS বুঝেন, তারা কি করতে পারেন, ইন্সপেক্ট করে এই যে এই পুরোটা আছে, যে লাইনটা আছে, যে লাইনটা মার্ক হবে, এডিট অ্যাজ HTML করে এইভাবে কপি করে নিয়েও কিন্তু চেঞ্জ করা যায়। সেক্ষেত্রে স্পেসিফিকলি শুধু এটাই চেঞ্জ হবে। এটা একটু ট্রাই করে দেখি। টেক্সট, ঠিক আছে, আপডেট। ভাইয়া টেক্সট বাদে অন্য কোনো কন্টেন্ট কি চেঞ্জ করা যাবে, যেমন পিকচার, ভিডিও? ঠিক আছে, হয়ে গেছে। ওই পিকচার যদি আপনি HTML CSS কপি করতে পারেন তাহলে চেঞ্জ হবে। এখান থেকে এটা, এই যেটা মার্ক হইছে ওইটা জাস্ট এডিট অ্যাজ HTML দিবেন, পুরোটা কপি করবেন এবং এটার বদলে যা দিবেন সেটা এখানে দিবেন, ঠিক আছে? পুরোটা এখানে দিলাম, দেওয়ার পরে এটার রিপ্লেসমেন্ট কি দিতে যাচ্ছেন, ধরেন এটা রিপ্লেসমেন্ট কিছুই দিবেন না, তাহলে সাদা হয়ে যাবে, মানে ওইখানে কিছু থাকবে না। ওই ইমেজটা কিন্তু আমি রিপ্লেস করে ফেলেছি, দেখি ওই ইমেজটা থাকে কিনা। ইমেজটা আছে। মিডিয়ার ক্ষেত্রে একটু প্রবলেম করে, মিডিয়ার ক্ষেত্রে আরেকটা প্লাগইন আছে, ওইটা এটাও কাজ করে, করে না যে তা না, আপনি চেষ্টা করলে এটাও কাজ করবে। হোয়াইট যখন রাখবেন তখন ওই টেক্সটার ওখানে কিছুই আসবে না, যেমন এই টেক্সটটা যদি আমি উঠাই দেই, তাহলে ওই পুরো টেক্সটটা বাদে কিছুই আসবে না, জাস্ট টেক্সট, এই টেক্সটটাও থাকবে না, এখান থেকে একবার ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? মিডিয়ার ক্ষেত্রে বিষয়টা একটু কমপ্লিকেটেড, অর্ধেক সময় কাজ করে অর্ধেক সময় করে না। মিডিয়ার ক্ষেত্রে আরেকটা প্লাগইন আছে পাশে যেটা দেখলাম সেটা না, সিএসএস টা বেসিক্যালি চেঞ্জ হয় না, এলিমেন্টর এটা ফিক্স থাকে ম্যাক্সিমাম টাইমে। আচ্ছা, এখানে যদি কিছু টেক্সট দিয়ে দেখি আমরা, তাহলে হতে পারে, কিন্তু আমরা এইটা দিয়ে ইমেজ বা এই টাইপের ভারী জিনিস চেঞ্জ না করা বেটার। আমরা সিম্পল টেক্সটের জন্য, ছোটখাটো ঝামেলা এড়ানোর জন্য এই জিনিসটা ইউজ করব, যেটা আমাদের জন্য খুব হেল্পফুল হবে। আচ্ছা, ইমেজটা এখানে চেঞ্জ হচ্ছে না, না হলে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা ইমেজ নিয়ে এখানে খুব বেশি কাজ করবো না। কিন্তু যখন দেখবেন টেক্সটটা চেঞ্জ হচ্ছিল না, এখানে কিন্তু একটা টেক্সট চেঞ্জ হচ্ছিল না, মনে আছে? আমি তো এটা চেঞ্জ করলাম কিভাবে, বলেন তো কিভাবে চেঞ্জ করছি? ইন্সপেক্ট করে হ্যাঁ, এটা পুরো HTML-টা নিয়ে নিছি, তাই না? লাইক এটা যদি চেঞ্জ করতে চাই, এখন আমি টেক্সট দিয়ে নিলেও হবে, দি পেজ ইজ অ্যামেজিং, ঠিক আছে? আর যদি আমি এইভাবে মার্ক করি, পুরোটা ক্লিক করলাম, এইখান থেকে পুরোটা যদি এডিট অ্যাজ HTML দেই, তারপরে পুরোটা কপি করি, তাহলে কিন্তু এই জিনিসটা খুব স্মুথলি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি এই পুরোটা কপি করলাম, দেখি এটা পরিবর্তন করে। বড় সিএসএস এর ক্ষেত্রে বা বড় ক্লাসের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তখন শুধু টেক্সট দিয়ে চেঞ্জ করবে। আচ্ছা, নিউ, নিউ সামথিং ধরুন,
বড় টেক্সটের কারণে প্রবলেম হতে পারে, ওইখানে জেএস এর কিছু কোড ছিল, সো এগুলো একটু ইস্যু হবে, সো এগুলো মেনে নিয়ে কাজ করতে হবে। লাইক এটা একটা ফ্রি প্লাগইন, আর কাজ করবে। অনেক সময় ক্যাচির কারণে প্রবলেম হয়, ঠিক আছে, অনেক সময় টেক্সট ছোট করে দিলে কাজ হয়। দিস পেজ ইজ অ্যামাজিং জিনিসটা যদি এইভাবে দিবেন, তখন যখন HTML কমপ্লিকেট, HTML দিয়ে স্পেসিফিকলি ওটা হবে, যদি না দেন তার সেক্ষেত্রে আচ্ছা যাই হোক, এটা যেহেতু অ্যানিমেটেড টেক্সট এই জন্য প্রবলেম হতে পারে। যাই হোক, সিম্পল জিনিসের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করবেন, বেশি কমপ্লিকেটেড করতে গেলে সাইটটা দেখা যাবে প্রবলেম হবে। এইখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইউজ করছি, তাই না? এখন যদি আরেকটা ইউজ করতে চাই, ও আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে, যে এর বেশি ইউজ করা যাবে না, যেহেতু এটা একটা পেইড প্লাগইন, তাই না, পুরো ভার্সন নিতে হবে। সো আমরা একটু দেখবো একটা পেইড প্লাগইনকে কিভাবে আমরা নিজেদের প্র্যাকটিসের জন্য আনলিমিটেড করতে পারি, ঠিক আছে। আমরা জাস্ট প্লাগইনে চলে যাব, প্লাগইন এডিটরে চলে যাব, প্লাগইন থেকে প্লাগইন এডিটর। ওকে, আন্ডারস্ট্যান্ড ক্লিক করব, করার পরে এখান থেকে আমি সিলেক্ট করব কোন প্লাগইনটার কাজ করব আমি। এই যে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস সিলেক্ট করলাম। এখান থেকে জাভাস্ক্রিপ্টের মধ্যে দুইটা ফাইল পাবো, নিচের ফাইলটা প্রথমে নিচের ফাইলটা ট্রাই করবো, তারপর উপরের ফাইলটা ট্রাই করবো, যেটার মধ্যে আছে সেটার মধ্যেই করবো। আমি একটা ওয়ার্নিং পেয়েছিলাম, মনে আছে? ওয়ার্নিং এর মধ্যে একটা টেক্সট ছিল $10, ঠিক আছে। আমি জাস্ট কন্ট্রোল এফ দিয়ে ওই $10টা সার্চ করার চেষ্টা করতেছি, যেহেতু এই ফাইলটাতে পাই নাই, ডাইনামিক ফাইলটা চেষ্টা করবো। সবসময় ডাইনামিক ফাইলটা থাকে, অনেক সময় ডাইনামিক ফাইল নিচে থাকে, এটা উপরে থাকে, আবার এটা দেখা যায় এখন নিচে আছে, ডাইনামিক ফাইলটাই উপরে আছে। তো এখানে জাস্ট কন্ট্রোল এফ, $10 লিখবো। $10 লিখার পরে এন্টার দিলে আমরা $10 একটা ফিল্ড পাবো। এই যে এখানে $10 পাইছি এখানে, ঠিক আছে। এইখানে দেখেন ও একটা অ্যালার্ট দিচ্ছে যে পাঁচটা, এটা এখানে যদি আইডিটা 5-এর বেশি হয়ে যায়, মানে 5-এর বেশি ইউজ করে, তাহলে এই অ্যালার্টটা দিবা, তখন পেইড ভার্সনটা কেনার জন্য তাকে ফোর্স করবা, ঠিক আছে। এখন আমি যদি এইখানে এই সংখ্যাটা চেঞ্জ করে দেই, তাহলে এটা পরিবর্তন করা সম্ভব না। লাইক ধরেন আমি যদি 999 দেই, তাহলে এখন কয়টা ইউজ করতে পারবো বলেন তো? 999 বার ভাই। বাকিটা কি বুঝতে পারতেছেন কি করতেছি? আপডেট ফাইল, জি ভাই। ওকে, আপডেট করলাম। এখন আমরা যদি টুলস থেকে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেসে যাই, এখন অনেক সময় ক্যাচি থাকে, আমাকে আবার ওয়ার্নিংটা দেখাইতে পারে, দেখাচ্ছে। এখানে আমার এক হচ্ছে, হয় আমি লগ ইন করে বের হয়ে যাব, নতুন করে লগ ইন করবো, তাহলে কাজ করবে, অথবা আমি ক্যাচিটা ক্লিয়ার করে ফেলবো ব্রাউজারে। আমি লগ আউট করতেছি, লগ আউট করে লগ ইন করে দেখবো, যদি না হয় আমি ইনকগনিটো মোডে গিয়ে দেখবো, বা ব্রাউজার ক্যাচ ক্লিয়ার করে দেখলেও চলবে। আচ্ছা, এখন একটু দেখি আমরা টুলস থেকে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস। আচ্ছা, এখন ওয়ার্নিং দিচ্ছি, তার মানে ক্যাচি থেকেই নিয়ে নিচ্ছে। আমরা একটু ইনকগনিটো ট্রাই করি। আচ্ছা, কে একজন রাইজ হ্যান্ড করেছেন, কথা বলেন। ভাইয়া এটাতে যে টেক্সটটা আমরা চেঞ্জ করতেছি, এটা কি ধরেন অ্যাবাউট মি লেখা আছে, আমি অ্যাবাউট মিটা চেঞ্জ করলাম, তাহলে কি আমার সাইটে যে অ্যাবাউট মি আরো যেখানে যেখানে লেখা আছে সব সব জায়গায় কি জায়গা থেকে চেঞ্জ হয়ে চেঞ্জ যাবে? হয়ে যাবে, হ্যাঁ, সব জায়গা থেকে চেঞ্জ হয়ে ও, যাবে। মানে স্পেসিফিক এক জায়গা না, সব স্পেসিফিক, জায়গা থেকে হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। স্পেসিফিক এক জায়গা থেকে করতে গেলে ওই যে HTML যেভাবে কপি করে দেখালাম ওইভাবে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আই হোপ এখন কাজ করবে।
এই যে ঠিক আছে, এখন আনলিমিটেড ইউজ করতে পারবো। ক্লিয়ার? যে ভুলে গেছেন আবার ভিডিওটা দেখে নেবেন কোথায় কোথায় গেছি। আমি প্লাগইন থেকে প্লাগইন এডিটর গেছি, প্লাগইন সিলেক্ট করছি, ডাইনামিক যে জেএস ফাইলটা আছে সেই জেএস ফাইলটাতে $10 আমি সার্চ করে দেখছি কোথায় আছে, সেখান থেকে আমি জাস্ট বাড়াই দিছি। ঠিক আছে, এটা কিন্তু ভার্সন প্রো হয় নাই, কিন্তু এই জিনিসটা ডেভেলপার ভার্সন হয়ে গেছে আমার আনলিমিটেড ইউজের জন্য। এখনো দেখা যাচ্ছে প্রো ভার্সন, কিন্তু এটা কিন্তু অলরেডি আমি সবগুলো ইউজ করতে পারতেছি, হাজার হাজার যতগুলো ইচ্ছা। ঠিক আছে, 999টা আমি এখন ইউজ করতে পারবো। আই হোপ ক্লিয়ার। ওকে, ভাইয়া এটা কি সব প্লাগইনের জন্য? আপনি যদি বুঝেন ওই এক এক প্লাগইন এক এক ভাবে কাজ করে, তার সব প্লাগইনই করতে পারবেন। যদি না বুঝেন হাত না দেওয়াই ভালো। ভাইয়া 999 বার ইউজ করতে পারবো যে? জি 999 বার কি আমি চেঞ্জ করতে পারবো শব্দ, এই টাইপের কিছু বুঝাইলেন? হ্যাঁ হ্যাঁ, 999 বার এই যে অ্যাড করতে পারবেন নতুন নতুন লজিক। এটা তো 5টা লজিক অ্যাড করতে পারছি, যে এটা থেকে এটা করে দাও, এটা থেকে এটা করে দাও, এটা থেকে এটা করে দাও, তাই না? যেমন এটা থেকে ফাঁকা করে নিছি, কিছুই লেখি নাই, এটা থেকে এটা করছি, এটা থেকে এটা করছি, সো এখন তো আর অ্যাড করতে দিচ্ছে না। সো এই জিনিসটাকে আরো বাড়াইলাম, যদি আরো কোনো জায়গায় অ্যাড করতে হয় 5টার বেশিও তো অনেক সময় লাগতে পারে একটা সাইডে। জি জি ঠিক আছে, বুঝছি। ওকে। আচ্ছা ভাইয়া, হুম, এটা তো পার্মালিঙ্কে চেঞ্জ হবে না, না? এটা তো শুধু ইউআই এর মধ্যে চেঞ্জ হবে, মানে ইউজার হ্যাঁ, ইন্টারফেসের মধ্যে, ইন্টারফেসের মধ্যে চেঞ্জ হবে এখানে। মানে পার্মালিঙ্কে কোনো চেঞ্জ হবে না। না, চেঞ্জ হবে না। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এটা কেটে দিবেন, তখন এইখান থেকে চেঞ্জ করার চেষ্টা করবেন। বিশেষ করে মেনু বা এই টাইপের জিনিসগুলো তো অনেক সময় প্রবলেম করে, সো তখন ওই জিনিসগুলোকে ইগনোর করার চেষ্টা করবেন। এই বডি টেক্সটের মধ্যে বা যেই টেক্সটের মধ্যে লিংক নেই ওইগুলা চেঞ্জ করার চেষ্টা করবেন। ওকে, এটা খুব রেয়ার ইউজ হবে আপনাদের। ঠিক আছে, দেখা যাবে 1-150 ক্লায়েন্টের প্রজেক্টের মধ্যে একবার দুইবার এমন জায়গায় পাইছেন যে টেক্সটটা শুধু চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না কোথা থেকে চেঞ্জ করবেন, তখন জাস্ট রিয়েল টাইম ফাইন্ডার রিপ্লেস দিয়ে চেঞ্জ করে দিবেন। ওকে, এই পর্যন্ত আমরা দেখলাম রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস। এখন আমাদের মূল টপিকে ঢুকি। আচ্ছা, আমরা এলিমেন্টারের সাথে একটা অ্যাড অন আমরা কন্টিনিউ করতে বলছি, বাকিগুলো আমরা ডিসেবল করে রাখবো অ্যাড অন গুলো, কিন্তু এটা আমাদের আপাতত লাগবে না, আমরা ডিঅ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, ডিঅ্যাক্টিভ করে ফেললাম। এইখানে আমার একটা সাইড লোড হচ্ছে, এইখানে একটা সাইড লোড হচ্ছে, সেটা লোড হোক, এরপরে দেখাচ্ছি। আচ্ছা, সাইডের প্রথম থেকে বলেন তো সাইডের মধ্যে কি কি আছে, এই পার্টটা কি বলে? হেডার বলে। আচ্ছা, এই পুরো পার্টটাই তো হেডার, তাই না? তাহলে এইটুকুকে কি বলে? জি না, না, এই এটা টপ পুরোটা হেডার ভাইয়া। টপ হেডার, হ্যাঁ, এটা টপ হেডার, এটা তারপরটা এটা নেটবার, ন্যাপবার, রাইট, নেভার। পারফেক্ট। ওকে, এখন টপ হেডার তো ফাইন, আমরা এইভাবে করেছি, এবার আমরা জানি সিম্পল টপ হেডার, কিন্তু ন্যাপবারটা এখানে একটু ডিফারেন্ট। দেখেন, ন্যাপবারটা যখনই আমি মাউস নিচ্ছি, এখানে এমন হচ্ছে না একটা সেকশন বের হচ্ছে বা একটা পেজের মতো বের হচ্ছে অটোমেটিকলি, যেগুলোর মধ্যে ইমেজ আছে। আমরা কিন্তু ন্যাপবারে সাধারণত কি করি, শুধুমাত্র এইখানে লিংক হয়, তাই না? আর যদি সর্বোচ্চ বের হয় তাহলে কি হয়, সাব মেনু বের হয়, 1টা 2টা 3টা 4টা, তাই না? এরকম। কিন্তু এইখানে কিন্তু যখনই আমি এইখানে হোভার করতেছি, ও কিন্তু পুরো একটা সেকশন আমাকে দেখাচ্ছে, যেই সেকশনের মধ্যে ইমেজ পর্যন্ত ইনক্লুড আছে। দেখেন, ইমেজ আছে এইখানে, একটা বড় একটা কি বলে লোগোর গ্যালারি আছে, এইখানে অনেকগুলা লিংক আছে, এইখানে একটা টাইটেল আছে, এইখানে একটা টাইটেল আছে। তো বিষয়টা কিন্তু সাধারণ মেনু দিয়ে করা পসিবল না। পসিবল না আচ্ছা, মেগা মেনু লাগবে। অনেক বিশাল, তাই না? মানে মেগা টাইপের একটা কাজ। তারপরে তার মানে আমাদের কি লাগবে, মেগা মেনু লাগবে। ওকে, তাহলে আমাদের টপিকটা আজকে মেগা মেনু কিভাবে তৈরি করতে পারবো সেটা দেখবো। এখানে আরেকটা টাইপে আছে, দেখেন, এটা উপরে না, এটা সাইডে। এইটাও মাউস নিলে ওই রকমই হচ্ছে, একটা করে পেজের মতো করে বের হচ্ছে, অটোমেটিক লোড করা থাকে, যেটা যাতে ইউজারের বুঝতে খুব সুবিধা হচ্ছে এখানে আসলে কি পাওয়া যায়। যেমন এইখানে হেলথ এন্ড বিউটির মধ্যে যেই টাইপের প্রোডাক্ট পাওয়া যায়, ইমেজ দেখাচ্ছে, এই পাশে অনেকগুলা লিংক, এই পাশে অনেকগুলা লিংক। সো ইউজারের কি করতে হবে, নেভিগেট করতে এইগুলা সহজ হবে। আচ্ছা, আমরা এটার জন্য আমাদের প্লাগইন দরকার হবে। সো আমরা দেখি আমাদের কি প্লাগইন দরকার আজকে। অ্যাড নিউ, যেহেতু পেইড প্লাগইন অবশ্যই আমরা আপলোড করব। এটা কি উডমার্ট থিম?
কোনটা এটা না এটা হুম। টোকোমো টোকো যেটাকে বলে টোকো থিমের একটা ডেমো এটা আচ্ছা আচ্ছা আমরা দুইটা প্লাগইন ইউজ করবো একটা হচ্ছে জেট এলিমেন্টস যেটা হচ্ছে মেইন প্লাগইন হিসেবে কাজ করবে আমাদের আর জেট মেনুটা যেটা হচ্ছে মেনু হিসেবে কাজ করবে আমাদের সো আমরা ফার্স্টে জেট এলিমেন্টসটা ইউজ করব ইনস্টল নাও আমাদের কিন্তু অলরেডি প্লাগইন ইনস্টল করা আছে সেটা কি এলিমেন্টর এলিমেন্টরের সাথে এলিমেন্টর প্রোটাও ইনস্টল করা আছে আমরা এখন কি করতেছি জেট এলিমেন্টসটা ইউজ করতেছি মেইন প্লাগইন হিসেবে এবং আমাদের কাজের জন্য আমরা কি ইউজ করব জেট মেনু দুইটা প্লাগইনে আমাদের দরকার হবে জেট মেনু এই যে জেট মেনু ইনস্টল এটা ইনস্টল হয়ে গেছে অ্যাক্টিভ করে দিচ্ছি ওকে অ্যাক্টিভ হয়ে গেছে এটাও অ্যাক্টিভ করে দিচ্ছি ফার্স্টে আমাকে একটা ডাটাবেস আপডেট করতে বলবো আমি ডাটাবেসটা আপডেট করে দিব সিম্পলি আপডেট হয়ে গেল ওকে যখন একটা অ্যাড অন আমরা ইউজ করি অ্যাড অনটা কোথায় যায় সেম জায়গাগুলোতে যেমন বাম পাশে ড্যাশবোর্ডের এখানে এলিমেন্টরেরটাতে যাবে এইখানে আসতে পারে না এই যে মনে আছে একটা অ্যাড অন যখন আমরা ইউজ করি অ্যাড অন গুলো কিন্তু এলিমেন্টের ভিতর চলে আসে পাওয়ার প্যাক বলেন বা যেটাই আমরা ইউজ করছি এই পর্যন্ত বাইরেও তো আসে কিছু প্লাগইন আসে বাইরে ম্যাক্সিমাম প্লাগইন গুলো যেগুলো অ্যাড অন সেগুলো এটার ভিতরে চলে আসে ওকে আচ্ছা সো এইখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কিছু জিনিস আমরা একটু জাস্ট ঘেটে দেখবো আমাদের কিছু করার আছে কিনা সো এইখানে মোটামুটি আমাদের সবকিছু সেটআপ করাই আছে আমাদের তেমন কিছু করার দরকার হবে না জাস্ট অ্যাভেলেবল উইজেটের মধ্যে এই জিনিসগুলো আমরা যদি ইউজ করি করবো না হলে আমরা অফ করে রেখে দিতে পারি মনে আছে এটা এটা যদি উঠায় সেভ দেই তাহলে কি হবে এগুলো উইজেট প্যানেলে থাকবে উইজেট প্যানেলে থাকবে না রাইট ওকে এই তো মোটামুটি আমাদের এখান থেকে সেটআপের মতো তার মানে আর কিছুই নাই সো এখন আমরা তাহলে কি তৈরি করব মেগা মেনু তৈরি করব তাহলে কোথায় যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনু সো আমরা একটা নতুন মেনু তৈরি করি ফার্স্টে আচ্ছা আমাদের এখানে জাস্ট একটা কি মেনু আছে এটা সিম্পল একটা ন্যাব মেনু আছে সো আমাদের ন্যাব মেনু আমরা রাখবো না আমরা এখন মেগা মেনু তৈরি করব ওকে সেজন্য আমরা ক্রিয়েট নিউ মেনু দিয়ে আগের যা মেনু আছে থাকুক এখানে আমরা নাম দিচ্ছি মেগা জাস্ট বোঝার সুবিধার্থে যে কোনো নাম দেওয়া যায় সমস্যা নেই ক্রিয়েট মেনু ওকে মেনুটা ক্রিয়েট হয়ে গেল এখন আমাদের কি দরকার হবে আইটেম ঠিক আছে এগুলা কি এগুলা কি বলে বলেন তো যেগুলা এক একটা পেজেস গেমিং কিচেন লাইট লিভিং ঠিক আছে ফ্রেশ ডোরস এগুলো কি মেনু আইটেম তাই না সো আমাদের মেনু আইটেম গুলো লাগবে এইখানে দেখেন একটা জিনিস আমি আগে ক্লিয়ার করে দিই এই জিনিসগুলো কিন্তু ক্যাটাগরি একটা পেজের ক্যাটাগরি সো এইটা ধরেন হচ্ছে যেমন আমরা নিউজ পেপার সাইটের মধ্যে দেখি না অনেক সময় বাংলাদেশ রিলেটেড যে নিউজ লেখা থাকে ওটার মধ্যে ঢুকলে শুধু বাংলাদেশ রিলেটেড নিউজ পাওয়া যায় করোনা ভাইরাসের মধ্যে যদি ঢুকি শুধু করোনা ভাইরাস রিলেটেড পাওয়া যায় মানে ওটা এক টাইপের ক্যাটাগরি তাই না যেমন পত্রিকার মধ্যেও কিন্তু আমরা দেখি খেলাধুলার পেজের মধ্যে কিন্তু খেলাধুলার নিউজ গুলো থাকে শুধু তাই না ওটা খেলাধুলা ক্যাটাগরির মধ্যে পড়ে সো এইগুলোও ক্যাটাগরি দিয়ে করেছে ঠিক আছে আমরা চাইলে ক্যাটাগরি নিয়ে করতে পারি অথবা কাস্টম লিংক নিয়েও করতে পারি ধরেন ক্যাটাগরি নিয়ে যদি করি আমরা পোস্টে থেকে যে ক্যাটাগরিজ এর মধ্যে যাব সেখান থেকে কিন্তু ক্যাটাগরি অ্যাড করেও করতে পারি সো ক্যাটাগরি যদি আমরা অ্যাড করতে চাই ধরেন এই নামগুলোই যদি আমরা নেই অল ক্যাটাগরি যেটা এটা একটু কিন্তু ডিফারেন্ট এই সবগুলা হোভার করলেই বের হচ্ছে অল ক্যাটাগরি হোভার করলে একটা বের হচ্ছে সেটা হোভার করলে আরেকটা বের হচ্ছে সো এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো এটা একটু কমপ্লিকেটেড সো এই সিম্পল জিনিসটা আগে একটু বুঝি সো এইগুলা নিয়ে আমরা চাইলে ক্যাটাগরি আগে তৈরি করে আসতে পারি জাস্ট নিউ এখানে নাম দিলাম কিচ্ছু ধরার দরকার নেই জাস্ট অ্যাডমিন ক্যাটাগরি ঠিক আছে এইভাবে সেকেন্ডারি আর প্রাইমারিটা একটু যদি একটু বলতেন হুম সেকেন্ডারি মেনু আর মানে প্রাইমারি মেনু একটা আছে না এটা আচ্ছা প্রাইমারি মেনুটা হচ্ছে যখন আপনি কোনো মেনু সিলেক্ট করবেন না ওই অটোমেটিকলি ওই মেনুটা লোড হয়ে থাকবে আপনার সাইটের মধ্যে আর সেকেন্ডারি মেনু বলতে হচ্ছে ওইটা হচ্ছে সেকেন্ডারি অনেকগুলো মেনু হইতে পারে প্রাইমারি মেনু আমরা
মানে সবসময় কি করি, একটা ইউজ করি। দেখেন আমি দেখাচ্ছি, এইখানে প্রাইমারি মেনু যখন আপনি দিবেন, এই যে ডিসপ্লে লোকেশনটা দেখাচ্ছে, মানে কোথায় দেখাবে, ঠিক আছে, এইটা হচ্ছে প্রাইমারি মেনু, মানে ম্যাক্সিমাম প্রায়োরিটি দিবে। এইটা যদি কোথাও কোনো মেনু হিসেবে সিলেক্ট করা না থাকে, সেইখানে এটা দেখাবে প্রাইমারি মেনুটা, ঠিক আছে। আর সেকেন্ডারি মেনু দিলে তার নিচ দিয়ে বা তার পরে এই সেকেন্ডারি মেনুটা দেখাবে অটোমেটিকলি। সো আমরা তো অটোমেটিকলি ইউজ করবো না, তাই না? আমরা এলিমেন্টর দিয়ে যেহেতু ইউজ করতেছি, সো আমাদের এগুলো সিলেক্ট করা দরকার নেই আপাতত। এগুলা থিমের ক্ষেত্রে দরকার হয়। সো এখানে এই থিমটা সাপোর্ট করে এইভাবে, এই জন্য এখানে এই অপশন গুলো আসছে। আর যদি এইটা দেই তাহলে কি হবে বলেন তো? যা আইটেম এড করব সব অটোমেটিক্যালি মেনুতে অ্যাড হ্যাঁ, হয়ে যাবে। আমি যে পেজগুলো তৈরি করব সেই পেজগুলো অটোমেটিকলি মেনুতে চলে আসবে, যেটা একটা সময় গিয়ে সাইটকে নষ্ট করে ফেলে, বা অনেক বড় সাইট যেগুলো নিয়মিত পেজ অ্যাড হয়, সেই সাইটগুলো কিন্তু অনেক বিশাল পেজ হয়ে যায়। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, আবার আমরা কি করতেছি, নতুন একটা নাম দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি। এইভাবে জাস্ট ক্যাটাগরি অ্যাড করে করতে পারি আমরা। অথবা কাস্টম লিংক নিয়ে যেভাবে আমরা আগে করছি, স্ক্রলিং মেনু মনে আছে, ওইভাবেও কিন্তু আমরা লিংক নিয়ে করতে পারি। সো যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন, বেস্ট হচ্ছে এইভাবে যেহেতু করা আছে, আমরা এইভাবেই নিব। আমরা জাস্ট ক্যাটাগরি গুলো বানাচ্ছি, এই ক্যাটাগরির আন্ডারে পোস্ট করা যায়। তো আমরা আজকে পোস্ট যেহেতু দেখবো না, আমরা পরবর্তীতে হচ্ছে যখন নিউজ পেপার সাইট দেখবো, তখন আমরা পোস্ট গুলো দেখবো যে কিভাবে পোস্ট করে ক্যাটাগরির আন্ডারে। সো তখন এই জিনিসগুলো আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। আমাদের জাস্ট বুঝেন যে ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয়। আচ্ছা, হয়ে গেছে, আমরা আর অ্যাড করবো না, এগুলো দিয়ে আমাদের চলবে আপাতত। হয়ে গেল না? এখন আমরা মেনু চলে যাই, এবার অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এখান থেকে মেনু সিলেক্ট করব, কোন মেনুটা, এই যে আমাদের এটা সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট প্রেস করলেই চলে আসবে, চলে আসছে অলরেডি। আমরা কি কি অ্যাড করব এখান থেকে? ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ। বাকিটা কি বুঝতেছেন না ক্লাস? আমরা জাস্ট আনক্যাটাগরাইজডটা নিব না, আর বাকি সবগুলো সিলেক্ট করে জাস্ট সিলেক্ট অল দিয়ে অ্যাড টু মেনু, ঠিক আছে। এইভাবে আমাদের জাস্ট এটা একটু উপরের দিকে চলে যাবে, আমরা রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। ওকে, এখন জাস্ট কি করব, সেভ মেনু করব। ওকে, তাহলে আমাদের আইটেম হয়ে গেল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা আইটেম হয়ে গেছে, যেগুলো ক্যাটাগরি। এগুলো মেনু হিসেবে কাজ করবে। ওকে, এখন চাইলে কিন্তু কাস্টম লিংক নিয়ে করতে পারতাম। জাস্ট এইখানে লিংকের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে দিব, আর এইখানে, আচ্ছা সরি, এটা না, এটা হচ্ছে লিংকের টেক্সট। এইখানে দিব লিংক, যে কোনো কিছু দিতে পারি, যেমন ধরেন এটা দিতে পারি। সেম, আপনার সেম কাজই করবে, এভাবে কাজ করতে পারি, এইভাবে সবগুলো আইটেম অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, এটা যখন আমরা করলাম, এখন এইখানে কিন্তু আমাদের আগে যে মেনুতে একটা জিনিস ছিল না, একটা জিনিস আসছে, বলেন তো সেটা কি? হ্যাঁ, জেট মেনু নামে একটা বাটন চলে আসছে, তাই না? এই বাটনটা কোথা থেকে পাইছি? জেট মেনু নামে একটা প্লাগইন ইউজ করছি, সেই প্লাগইন থেকে পাইছি। আমরা একটু প্রেস করে দেখি এটার মধ্যে কি আছে। প্রেস করলাম, কন্টেন্টের মধ্যে এখানে এনেবল সাব মেনু করতে বলতেছে। সো এটা এনেবল করব, এনেবল করে এডিট, এটা হচ্ছে মেগা মেনু আইটেম কন্টেন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা দেখি তো কি আসে। ফার্স্ট টাইম দেখে লোড হচ্ছে একটু বেশি। আচ্ছা, এই পর্যন্ত যা যা দেখছি তার মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কারো? সবার ক্লিয়ার, তাই তো? আচ্ছা, সামহাও কি সবাই আজকে অফ? এটা কি কোনো কারণে, বা বাংলাদেশ সেরে গেছে এরকম কিছু? কেউ কমেন্টও করতেছেন না, মানে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছে, আমার মাইক মিউট করা আছে না আনমিউট করা আছে। আচ্ছা, সবাই একবার করে কমেন্ট করেন তো, বিষয় সবগুলা ক্লিয়ার না ক্লিয়ার না।
না শুধু অ্যাটেন্ড করতেছেন ক্লাস সবাই, যে যা দেখাক দেখাক, আমরা জাস্ট ক্লাস অ্যাটেন্ড করতেছি। ওকে, সবার ক্লিয়ার, জোস। আচ্ছা, তার মানে সবাই আমরা বুঝতেছি। ওকে, এইখানে একটা প্যানেল চলে আসলো না, এডিট প্যানেল, যেভাবে আমরা পেজ এডিট করি, সো এটার সাথে তো আমরা পরিচিত। এখন তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট মাথা খাটান একটু, দেখেন এইখানে হোভার করলে যেটা বেরোচ্ছে, এই জিনিসটা নিয়ে এখন জাস্ট চিন্তা করেন যে এইখানে কি বেরোচ্ছে, ওই জিনিসটা এখন আমাদেরকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, এই পার্টটা এখন আমরা ডিজাইন করবো। সো এই পার্টটা নিয়ে একটু থিঙ্ক করেন, এখানে কিভাবে ডিজাইন করবেন। কেউ একটু আনমিউট করে বলেন তো, আপনি কিভাবে ডিজাইনটা স্টার্ট করবেন এখানে, এই পুরোটা যদি আপনি বলেন এই সেকশনটা ডিজাইন করেন। ইনার সেকশন নিব, ইনার সেকশন নিয়ে ভাই হেডিং, চারটা হেডিং, চারটা পিকচার করবেন। আছে, লোগো আছে। হুম, তার মানে ইনার সেকশন নিব, একটা দুইটা তিনটা চারটা কলাম হবে। ফার্স্ট কলামটাতে প্রথমে একটা টাইটেল হবে, তারপর অনেকগুলো আইটেম নিব, এখানে একটা একটা করে টেক্সট আইটেম নিতে পারি। এইখানে একটা পাশের যে কলামটা আছে এখানে একটা টাইটেল নিব, তারপরে এখানে একটা গ্যালারি বা যে কোনো কিছু নিতে পারি, অথবা লোগো গ্রিড হবে। লোগো গ্রিড, লোগো গ্রিড নেওয়া যায়, অথবা লোগো গ্রিড যদি নেয় সিঙ্গেল সিঙ্গেল ইমেজ নিয়ে কিভাবে যেন করা যায় মনে আছে, একটা ইমেজের পাশাপাশি কিভাবে 33% দিয়ে মনে আছে। ওকে, ওইভাবে করলাম। আর এইখানে আমরা দুইটা কলামের মধ্যে দুইটা বসাইতে পারি, অথবা এখানে একটা কলাম নিয়ে এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ দিয়ে এটাকে 50%, এটাকে 50% দিয়ে পজিশন করে দিতে পারি। ওকে, যেইভাবে ইচ্ছা, কিন্তু ডিজাইনের অনেকগুলা ওয়ে আমি শিখাই দিছি, আমরা আগের ক্লাসগুলোতে শিখছি, তাই না? ওইটা যেভাবে আপনার মনে হয় যে সুবিধা হবে কাজ করতে, ওইভাবে আপনি স্টার্ট করবেন। ডিজাইনের ক্ষেত্রে এমন না যে এটাই নিতে হবে বা ওইটাই নিতে হবে, আপনি যেভাবে কমফোর্টেবল। ধরেন আমি স্টার্ট করলে এইভাবে একটা সেকশন নিব, তারপরে ইনার সেকশন নিব, ইনার সেকশন নিয়ে এটাকে ডুপ্লিকেট করব। ঠিক আছে, তিনটা হয়ে গেল। সো এইখান থেকে আমি ফার্স্টে কি করব, আমি হেডিং নিব, একটা হেডিং নিয়ে এই হেডিংটাকে আমি খুব সুন্দর করে ডিজাইন করব, কারণ একটা হেডিং থেকে আমাদের কয়েকটা হেডিং বের হবে। ওকে, এখান থেকে এখানে যাব, এটা হচ্ছে কালারটা 303030 এরকম টাইপের একটা কালার। টেক্সট সাইজটা হবে হচ্ছে 16 সম্ভবত, হ্যাঁ এটা থাকুক, ওয়েটটা ঠিক আছে, বাকি আর সবকিছু ধরেন ঠিক আছে। এটা একটি অ্যালাইনমেন্ট আমরা দেখে আসি, অ্যালাইনমেন্টটা সাইডে আছে। ওকে, এই সেম জিনিসটা যাচ্ছে এটা এইখানে। ঠিক আছে, যেই পার্ট গুলা করবো, যেমন ধরুন সেম টাইপের পার্ট গুলো আগে শেষ করে নিচ্ছি আমি ডিজাইন করে। যেমন টপ ব্যানার, তাহলে আমাদের দুইটা হেডলাইন ডিজাইন কমপ্লিট হয়ে গেল, টপ ব্যানার করে দিলাম। ওকে, এখন জাস্ট আইটেম নিব, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটার এখন আবার কালার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই কালারটা একটু উপরের দিকে উঠবে, ফন্ট সাইজটা একটু ছোট হবে, 14 দিলে হয়, 14 দিলে একটু বড় মনে হচ্ছে, 12 দিলেও চলবে। চলবে, আচ্ছা। আর যেটা মোটা আছে মোটাটাকে একটু চিকন করে দিব। ওকে, এখন এইটার মধ্যে মাউস ক্লিক করব, এডিট ইসে আমাকে অনেকগুলো ডুপ্লিকেট করতে হবে, জাস্ট কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, এভাবে প্রেস করলে কিন্তু আমাদের সবগুলো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বারবার আমার কষ্ট করে করতে হবে না। ওকে, এখন একটা জিনিস দেখেন, এটা কিন্তু দূরে দূরে হয়ে গেছে, তাই না? একটা ডিফল্ট মার্জিন পেডিং পাচ্ছে। সো এটাকে কিভাবে আমরা নাই করতে পারি, ধরেন এটার নিচে হয় মার্জিন ম্যানেজ করতে পারি, অথবা এটার উপরে মার্জিন ম্যানেজ করতে পারি। এটা নিচে আমি করে দিচ্ছি 20 পিক্সেল, আমি মার্জিন ম্যানেজ করব, সবগুলাতে করে দিতে পারি চাইলে। কপি, জাস্ট পেস্ট স্টাইল করবো এখন, বা এটা কমপ্লিট করার পরেও কিন্তু আমি ডুপ্লিকেট করতে পারতাম, কিন্তু আমি করে দেখলাম যে আসলে কেমন দেখা যাচ্ছে, তার জন্য আমি একটা আইডিয়া পাইলাম যে কতটুকু করলে হবে। আর সবগুলোর মধ্যে কি হবে, একটা করে লিংক হবে, যেই লিংকে যাবে। সো এটা যখন ক্লায়েন্ট দিয়ে দিবে কোন লিংকে যাবে, সেই অনুযায়ী লিংকের মধ্যে যাবে। সো কলাম থেকে গ্যাপটা কমানো যাবে যাতে। হুম,
কলাম থেকেও গ্যাপটা কমাই দেওয়া যেত, কিভাবে? কলামে যান, যাওয়ার পরে এখানে দেখেন উইজার্ড স্পেস, এখানে 10 দেন কমে যাবে। 0 করে দেওয়া যাবে নাকি? না 0 দিতে পারবেন না, 10 অথবা 5। 10 অথবা 5 এভাবে করলে এই কন্টেন্ট গুলোতে এটা হয়ে যাবে। এইখানে কিছু ইস্যু আছে, সামনে দিয়ে যখন ইমেজ বা এগুলো নিয়ে কাজ করবো এই জিনিসটা আমি দেখাই দিব এটাতে কি ইস্যু আছে। আমার কাস্টম সাইজিং এর ক্ষেত্রে সবগুলাতেই যে আমার 12 বা 20 লাগবে এরকম কিন্তু না। যেমন এইটা থেকে এটা দূরত্ব কিন্তু 20 ঠিক আছে, তাই না? এটাতে করতে যাওয়ার পরে কিন্তু এইটাতে যখন বাকি অ্যালাইনমেন্টস গুলো বা এলিমেন্টস গুলো থাকবে এই জিনিসগুলো কমপ্লিকেটেড হবে। হ্যাঁ, এইভাবে আমার যেহেতু এইটাতেই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে আমার জন্য ঠিক আছে। ঠিক আছে, আপনার এই আইডিয়াটা ঠিক আছে। সো যখন এই জিনিসগুলো সামনে আসবে বা এটার ইস্যু সামনে আসবে আমি এটা ক্লিয়ার করে দিব। আপাতত এটা 20 থাক যেটা ছিল আপডেট। আচ্ছা, সো আমাদের এইখান থেকে আইটেমের কাজগুলা কমপ্লিট হয়ে গেল, তাই না? আইটেমের কাজ কমপ্লিট। এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, সো আমরা কি করব, পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখানে টপ ব্র্যান্ডস আছে, এরপরে কি আছে, লোগো আছে। সো আমরা এখানে থেকে কি করতে পারি, ইমেজ দিতে পারি অথবা লোগো গ্রিড নিতে পারি। সাইট লোগো দেখাচ্ছে, বা গ্যালারি নিতে পারি। বেসিক গ্যালারি আছে, সো এটা যদি নেই তিনটা করে গ্যালারি এইখানে দিলাম। স্মার্টফোন থেকে ইমেজগুলো সেভ করে নিচ্ছি। ওকে, এখন জাস্ট কি করব, ইমেজগুলো আপলোড করে দিব। তিনটা ইমেজ আপলোড করে দিছি, ইনসার্ট গ্যালারি। আচ্ছা, অ্যাড টু গ্যালারি, আর ইমেজ অ্যাড করতে বলবো, ধরেন সেম ইমেজগুলো আবার আপলোড করে দিচ্ছি। 6টা হলে হবে আপাতত, 6টা দিয়ে আমরা আপাতত দেখি। সো এখান থেকে কি করব, কলাম কয়টা করে দিব, আমাদের কলাম 3টার দরকার, 3টা করে হয়েছে কলাম। আচ্ছা, এইখানে হচ্ছে অর্ডার বাই দেওয়া আছে, সাইজটা দেওয়া আছে, তখন সাইজটা আমরা ফুল দিলাম। ফুল দিলে পুরো পুরো ইমেজটা পাইলো। পাওয়ার পরে আমাদের স্পেসিং দরকার, স্টাইলের মধ্যে যাব, স্টাইলের মধ্যে গিয়ে হচ্ছে এখান থেকে স্পেসিং ডিফল্ট দেওয়া আছে, কাস্টম সিলেক্ট করব, করে আমরা একটু স্পেসিং বাড়াই দেবো যতটুকু দরকার হয়, ধরেন 20 হলে পারফেক্টলি হচ্ছে। এখানে আমরা একটু দেখি, হ্যাঁ 20 হলে হচ্ছে। এবং প্রত্যেকটা ইমেজের পাশ দিয়ে কিন্তু একটা বর্ডার আছে, সো আমরা কি করব, সলিড বর্ডার দিয়ে, এখানে অনেক বড় বর্ডার পাইছে, 1 পিক্সেলের একটা বর্ডার দিব, এই যে চারদিক দিয়ে একটা বর্ডার পাইছে। এখন কিন্তু স্পেসটা কমানো যায়, বর্ডার দেওয়ার পর বোঝা যাচ্ছে তো স্পেসটা একটু বেশি হয়ে গেছে, 10 করে হলে চলতেছে, তাই না? এখানে আরো 3টা ইমেজ হলে কিন্তু এরকম হয়ে যেত, এরকম হয়ে যেত। সো এখানে পাইলাম, পাওয়ার পরে সলিড বর্ডার, এই বর্ডারের কালারটা এখন আমাদেরকে ফিক্স করতে হবে, কালারটা হালকা টাইপের একটা কালার দিতে হবে এরকম। ঠিক আছে, দিয়ে আমরা চাইলে এখন আপডেট করে দিতে পারি। সো আমাদের লোগোর পার্টটা হইলো, আমরা এই পাশটাতে এত দরকার না, আমরা কমাই দিচ্ছি, এটাকে কমাই দিচ্ছি যতটুকু দরকার, 25 দিলাম। এইখানে আবার সরি, আমাদের এখন 2টা ইমেজ আসবে, এই ইমেজটা এন্ড সেকেন্ড ইমেজটা। ওকে, ফার্স্টে কি করব, একটা নিয়ে এটা সবকিছু আগে ফিক্স করব, তারপর ডুপ্লিকেট করব। ওকে, সব ঠিক আছে। এখানে গিয়ে পজিশনিং, কাস্টম পার্সেন্ট থেকে 50% করে দিলাম। এটাকে ডুপ্লিকেট করব, এটা সিলেক্ট করে চুজ ইমেজ, ইনসার্ট মিডিয়া, হয়ে গেল। এখানে দুই পাশে আমি এখন ফিক্স করে নিব কতটুকু হইলে আমার পারফেক্টলি হচ্ছে। ঠিক আছে, এটাকে ছোট বড় করতে হবে আরো, কারণ একটা ইমেজ ছোট আছে, একটা ইমেজ বড় আছে। সো সেই ক্ষেত্রে আমার হয়তো একটু পজিশনিং কম বেশি করে নিতে হতে পারে, সেটা আমি পার্সেন্টে গিয়ে হয়তো বা একটাকে 45 আর একটা 55 এরকম দিব। আর যদি এটাতে খুব বেশি প্রবলেম হয় তাহলে জাস্ট কলামটাকে ডুপ্লিকেট করে একটা কলামে এটা রাখবো আর একটা কলামে এটা রাখবো।
ঠিক আছে, জাস্ট এটা ডিলিট করে দিব এখান থেকে, আর এটা ডিলিট করে দেব। যেভাবে আমার সুবিধা হয় আমি দুইভাবেই কাজটা করতে পারি। এখান থেকে জাস্ট পজিশনিং এ গিয়ে যেটা ডিফল্ট ছিল ওটাই করে দিব, ডিফল্ট। এটাও জাস্ট ঠিক আছে, তাহলে ফুল স্ক্রিন পেয়ে যাবে। তখন জাস্ট কলামটাকে রিসাইজ করে নিলে আমার ইমেজটা পুরোটা পেয়ে যাবে। আচ্ছা, সবগুলা জিনিসকে আমি যদি মিডল অ্যালাইন করতে চাই, এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করব, আর প্রত্যেকটা কলামের মধ্যে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন মিডল মিডল। এগুলো আমাদের মনে হয় না মিডলের দরকার হবে, এগুলো টপ থেকেই আছে, সমস্যা নেই। ইমেজটা একটু রিসাইজ করে নিলে পারফেক্টলি কাজ করবে। এখন আমরা এটা আপডেট করব। এখন আপডেট করা মানে আমাদের কাজ শেষ না, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। আপডেট করা মানে আমাদের কাজ শেষ না, আমাদের এখানে আরো দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে এই অ্যারো দিয়ে ব্যাক করতে হবে, এইখান থেকে সেভ করতে হবে, নাহলে কিন্তু আপনার কাজটা সেভ হবে না, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। এখানে একটা রাইট মার্ক আসবে, এই যে টিক মার্ক চলে আসছে। এখন আমি বাইরে ক্লিক করব, এইখান থেকে মেনুটা সেভ করব, ঠিক আছে। পরের বার থেকে মেনু সেভ না করলে হবে, জাস্ট উপর থেকে যেটা দেখলাম এর আগেরটা সেভ, ওই সেভ পর্যন্ত করলে হবে, কিন্তু ফার্স্ট টাইম মেনু সহ সেভ করতে হবে। ওকে, এখন যদি আমরা দেখি ভিজিট সাইট, আমরা হচ্ছে আমাদের পেজটা এডিট করব। এইখানে এডিট হেডার, এটা ধরলাম। আমরা কোন মেনুটা সিলেক্ট করব, কোনটা আমরা করেছিলাম, এইটা, তাই না, মেগা মেনুটা দিলাম। এখন আমরা আপডেট করে দিই, ফেসটা ভিউ করি। আচ্ছা, মেগা মেনু আসছে। স্মার্টফোন হোভার করলে কি বের হচ্ছে এখন মেগা মেনুটা? এটা কি ইস্যু হতে পারে বলেন তো? কারো আইডিয়া হচ্ছে? আমরা এইখানে দেখেন, এই মেনুটার নাম কি? মেনু। ন্যাপ মেনু। আমরা কি বানাইছি এতক্ষণ? জ্যাট মেগা মেনু। মেগা মেনু। তাহলে আমাদের কি ইউজ করা দরকার? মেগা মেনু। মেগা মেনু, রাইট? তাহলে মেগা মেনু ইউজ করতেছি। আমরা ন্যাপ মেনুটা ডিলিট করে দিই। এইটা হচ্ছে মাথায় রাখতে হবে, জাস্ট তাইলেই হবে। এখন এখান থেকে মেনুটা সিলেক্ট করে দিতে হবে, কোনটা আমাদের মেনু। সিলেক্ট করে দিলাম, আপডেট করে দিলাম। এই পেজে যায়া আমি এখন দেখব, ওভার করলে এই যে বের হচ্ছে, ঠিক আছে। আমাদের মেনু কিন্তু ডিজাইন হয়ে গেছে। এটা অনেক বড় বড় হয়েছে, এই পাশ থেকে ছোট করতে হবে, এই পাশ থেকে ছোট করতে হবে। আপডেট, ঠিক আছে। এখন কিন্তু পারফেক্টলি আমার মেগা মেনুটা ডিজাইন হয়ে গেছে। ওকে, এই সেম জিনিসগুলো এখন এটার মধ্যে করতে পারবো না, সবগুলোর মধ্যে জাস্ট ডিজাইন দেখে দেখে। এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, ভাইয়া, ওকে। হুম, মেনুটা হলো ব্যাকগ্রাউন্ডের কালার আলাদা আর একটু স্পেস দেওয়া আছে। বুঝি নাই, আবার একটু। যেটা আমরা ডিজাইন করলাম ওটাতে এটা এটা হ্যাঁ হুম হুম। হ্যাঁ, এটা ন্যাব মেনুটার কালারটা আলাদা। এই যে এটা এই বুঝতে পারছি। বারের মধ্যে নাকি? হ্যাঁ, আচ্ছা, এই যে জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, এই পুরো সেকশনটা ধরবেন। সরি, পুরো সেকশনটা ধরে সেকশনের একটা গ্রিন একটা কালার দিয়ে দিবেন। এরকম এটাকে হোয়াইট করে দিবেন। হুম হুম। কোথায় বর্ডার? ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। হুম হুম। যে চারপাশে একটা বর্ডার এটা শ্যাডো জাস্ট। শ্যাডোটা হচ্ছে এই যে ন্যাব মেনু যখন ডিজাইন করছি, ন্যাব মেনুর নিচে দিয়ে দিতে পারি। এটার মধ্যে শ্যাডো আছে, আমাদেরটার মধ্যেও দেখেন যে অটোমেটিক্যালি একটা শ্যাডো থাকে। যখন পিছনের ডিজাইনটা এটার মতো হবে, ওই সেমই দেখা যাবে। আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে শ্যাডো দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে মেগামের মধ্যে অটোমেটিক একটা শ্যাডো থাকে, ওইটাই পারফেক্ট। আচ্ছা, এখন এই সেম জিনিসটাই জাস্ট, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আগের পেজটাতে যান, যেটা পেজ দেখে দেখে আমরা ডিজাইন করলাম,
হ্যাঁ, এটাতে দেখেন হলো পুরাটাতেই একটা আছে, মধ্যখানে ন্যাব মেনু আর মানে ইটা থেকে একটু ফাঁকা বর্ডার আছে। এটা না, আরেকটা থেকে গেলেন পেজের। হুম, বলেন কোনটাতে যাব? এই যে যেটাতে এটা ফ্রেশ ন্যাব মেনুকে ছেড়ে দেন দেখি, তারপরে এই যে যে ড্রপ এটা আউট মেয়েটা যে একটা শপিং ব্যাগ নিয়ে যেটা কোন ট্যাবে যাচ্ছে? ভাইয়া এটা মেনু ছেড়ে হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অল ক্যাটাগরি, এটা তো বললাম, এটা পরে দেখাচ্ছি। এটা একটু কমপ্লিকেটেড, টু স্টেপে করতে হবে। না ভাই, আমরা এই এটা যে থেকে পিছনে করতেছি। হলো বেবি 40%, এই যে 30% অফ, এই যে পাশে, আপনি এটা ছাড়ে দেন। হ্যাঁ, আপনি ন্যাব মেনুটা ছেড়ে দেন, এই যে এটার মধ্যে হলো এটা যে, বলতেছি। হ্যাঁ হ্যাঁ এটার কথা বলতেছি। এটার মধ্যে পুরা একটা নিচে, তারপর মধ্যখানে দেখেন কিছুটা ফাঁকা আছে। ন্যাব মেনু থেকে এই মেনুটা কিছুটা ফাঁকা। এটা মেনু না, এটা নিয়ে আমরা কাজ করতেছি না। আমাদের কাজ জাস্ট এইটুকু, আজকে আমরা এইটুকুর কাজ করতেছি। নিচে কি ডিজাইন আছে না আছে এটা ডেমোর একটা ডিজাইন, এইটুকু আমাদের মূল কাজ আজকে। এটার উপরে কি আছে নিচে কি আছে কিছুই দেখার দরকার নাই, বুঝতে পারছি? এইটা মেনু এখানে না, কি আমাদের মেনুর পার্ট না এটা। এখানে এটা কি দুইটা সেকশন নিয়ে, একটা হচ্ছে ন্যাব মেনু করা আর একটা হচ্ছে মেগা মেনু করা? একটা সেকশনের মধ্যে, হ্যাঁ, এই উপরের একটা সেকশন দিছে, এটা জাস্ট সিম্পল একটা ডিজাইন করছে। এটা লোগো, তারপর একটা সার্চ বক্স নিছে, তারপরে কিছু এখানে একটা লিংক নিছে, লিংকের এই পাশে আপনার একটা বর্ডার দিছে, আবার একটা লিংক, আবার একটা লিংক, আবার একটা লিংক। এখানে লগ ইন রেজিস্টার যেটা আছে ওই ফিল্ডটা টান দিছে। আচ্ছা, একটা ঠিক আছে, একটা সাইটের মধ্যে কি আমরা দুইটা মেনু ইউজ করতে পারি? জাস্ট দেখেন এই জিনিসটা সিম্পল। জাস্ট এটাকে যদি আপনি ডুপ্লিকেট করেন হেডারের মধ্যে, তাহলেই তো হয়ে গেল। হেডারের মধ্যে আপনি 10টা সেকশন ইউজ করলেও না নাই, দেখেন আমি দেখাইলে বুঝতে পারবেন। হ্যাঁ, এইটা তো মনে করেন কোনো আসলে না, এটা একটা জাস্ট ডিজাইনের মতো। ডিজাইন আর কিন্তু কিছুই আমরা না, কি হ্যাঁ। আসলে, হ্যাঁ ওইটা ডিজাইন, কিন্তু আমরা কি বেসিক্যালি একটা ইসের মধ্যে ন্যাব মেনু এবং আলাদাভাবে একটা মেগা মেনু, এটা দুইটা কি ইউজ করা সম্ভব, না যে কোনো একটা ইউজ করতে হবে? দুইটা ইউজ করা সম্ভব, সম্ভব না তা না, একটা নিচে আরেকটা আসবে। যেমন এই যে এখানে মানে দেখেন দুইটা আমি সেকশন আলাদা বানাইলাম, আলাদা, দুইটা সেকশন নিয়ে দুইটা ডিজাইন দুইটার মধ্যে করতে ডিজাইন পারি। করে দিতে পারেন, তাহলে আর আলাদা মেনু নেওয়ারই দরকার নেই। ঠিক আছে, আর কোনো পেজে যদি স্পেসিফিকলি দরকার হয় সেটা লজিক তো দেখাই দিছি। এই যে এখান থেকে আপনি টেমপ্লেট থেকে যখন থিম বিল্ডারে গিয়ে ডিজাইন করবেন, তখন তো ওই পেজে ধরাই দিতে পারবেন, শুধুমাত্র ওই পেজের জন্য যদি একটা মেনু তৈরি করেন, তাই না? সেটার জন্য আলাদা মেনু বানাইতে তো আমার সমস্যা নেই, বুঝতে পারছি? যে ধরেন একটা পেজেই শুধু মেগা মেনু থাকবে আর সব পেজে সাধারণ মেনু থাকবে, তো সেক্ষেত্রে হেডারে চলে যাবেন, জি ভাই, হেডার থেকে অ্যাড স্পেসিফিক নিউ একটা দিয়ে, একটা হ্যাঁ, পেজের একটা জন্য পেজ শুধুমাত্র ধরাই দিবেন, তখন গিয়ে জি এন্টায়ার সাইট নিয়ে দিয়ে একটা পেজ ধরাই দিবেন। জি জি ভাই। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, যেইখানে ছিলাম আমরা আবার যাই। আচ্ছা, এই জিনিসগুলা চেঞ্জ করার ক্ষেত্রে এইখানে অনেক কিছু পাবেন। এইখান থেকে যে মেইন মেনু আইটেম আছে, এটার ভিতরে গেলে সবকিছু এডিটর অপশন পাবে। অনেকে এইখান থেকে চেঞ্জ করে দেখবেন কিছুই চেঞ্জ হচ্ছে না, তখন আবার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় না। এটার ভিতরে থাকবে, সেকেন্ডটার ভিতরে, ঠিক আছে? এইখান থেকে যেটা চেঞ্জ করবেন সেটাই কাজ করবে। দেখেন, হোয়াইট হচ্ছে, ব্যাকগ্রাউন্ড দিবেন, তারপর যে কালারটা দিবেন সেটাই কাজ করবে এখান থেকে। এটা হচ্ছে আপনার মূল কাজ করার জায়গা। এটা জাস্ট মেনু কন্টেইনার, মানে পুরো কন্টেন্ট, মানে পুরোটা এখান থেকে এ টু জেড পুরোটা নিয়ে কাজ করবে এখান থেকে। এটা আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখাই, ঠিক আছে? যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন এরকম। কিন্তু যখন সবকিছু নিয়ে কাজ করতে যাবেন, এই এখান থেকে মেইন মেনু কন্টেন্টের মধ্যে চলে যাবেন, আইটেমের মধ্যে। আচ্ছা, সো আমাদের মেগা মেনু এখানে ধরা হয়ে গেলে, এই আরেকটা পেজেস এর মধ্যে যেটা আছে সেটা আমরা বানানো দেখবো। আমি জাস্ট এইটা কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে, এটা যেহেতু কোনো কাজ করি না, সো বাইরে ক্লিক করলে আমার চলবে। যদি কাজ করতাম তাহলে কিন্তু রিটার্ন করে যেখান থেকে এনেবল করব, এটার ভিতরে চলে যাব। আচ্ছা, এটা লোড হবে, তারপর পেস্ট করবো, না লোডিং হইতেই থাকবে। লোড হয়েছে, পেস্ট। এইখানে জাস্ট কি করব, এইখানে যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো এখন আমি চেঞ্জ করব। যেমন এই জিনিসটাই বারবার কপি হয়েছে, তাই না? এই যে টাইটেল গুলো আসছে বারবার, সো ওইরকম করে আমি চাইলে করতে পারি। ডুপ্লিকেট, ডুপ্লিকেট, এগুলো তো আমার দরকার নাই, এগুলা নাই এটার মধ্যে। পরবর্তী গুলাতে এগুলো আছে, সো ওগুলাতে আবার কপি করে নিয়ে ইউজ করতে পারবো। টাইটেলটা কয়েকবার আসছে মাঝখানে মাঝখানে, পেস্ট, পেস্ট।
ঠিক আছে, এইভাবে আমরা ডিজাইন কমপ্লিট করে আপডেট করলাম। এখান থেকে রিটার্ন করব যখন আপডেট হয়ে যাবে, হয়ে গেছে, এখান থেকে রিটার্ন করে এখান থেকে অবশ্যই সেভ করব, বাইরে ক্লিক করব, সেভ মেনু। ঠিক আছে, কমপ্লিট। ওকে, এখন দেখেন, এখন আমরা কি করব, এখন আমরা এইটাকে বলে হচ্ছে মেগা মেনু। ঠিক আছে, এখন আমাদের আরেকটা মেনু তৈরি করার দরকার আছে। এখানে দেখেন গেলে আমাদের দুইটা মেনু দেখাচ্ছে, এটাকে বলে ভার্টিক্যাল মেগা মেনু, এটা হচ্ছে হরিজন্টাল মেগা মেনু। আমরা হরিজন্টালটা ইউজ করছি, এইখানে দেখেন ভার্টিক্যাল মেগা মেনুর একটা উদাহরণ আছে। ঠিক আছে, এই জিনিসটা, এই পুরো জিনিসটা যখন আমরা ডিজাইন করা শিখে যাব, দেখেন এই পুরো জিনিসটাই কিন্তু এই অল ক্যাটাগরিজ এর ভিতরে নিয়ে আসে। দেখেন ওমেন ক্লথিং, ম্যান ক্লথিং, এটা হোভার করলে যা বের হচ্ছে এই জিনিসটাই কিন্তু, ঠিক আছে না? জাস্ট ওখানে অল ক্যাটাগরি হোভার করলে এটা বের হচ্ছে, তারপরে এটার ভেতর থেকে এটা বের হচ্ছে। বুঝতে পারছি? এখন তাহলে আমরা ফার্স্টে এইটা ডিজাইন করা দেখবো, তারপরে এই অল ক্যাটাগরিটা কিভাবে, এটা হোভার করলে একটা মেগা মেনু বের হয়, তারে আবার ভেতরে যদি হোভার করি আরেকটা মেগা মেনু বের হয়। সো এটা আরেকটু পরে দেখবো, ফার্স্টে এই জিনিসটা ডিজাইন করা শিখি। সো এগুলো আমাদের ক্যাটাগরিজ। সো ক্যাটাগরিজ নিয়ে মেনু বানাইতে পারে, আমি জাস্ট কাস্টম লিঙ্ক নিয়ে বানাচ্ছি, আপনারা ক্যাটাগরি নিয়ে বানাবেন। মেনু আরেকটা বানাবো, এটা হচ্ছে মেগা মেনু গেল, মেগা মেনু এটা হচ্ছে এইচ দিলাম, মানে হরিজন্টাল। আরেকটা মেগা মেনু তৈরি করব, মেগা মেনু ভি দিলাম, ভার্টিক্যাল। আচ্ছা, আমি জাস্ট কাস্টম লিংক দিচ্ছি, আপনারা ক্যাটাগরি থেকে বানায়া এরপর ক্যাটাগরি গুলো ধরাই দিবেন। আচ্ছা, ক্লথিং। আচ্ছা, দিলাম একটা কিছু। ওকে, তিনটা দিয়েই করি, অথবা আচ্ছা চারটা বানাই। ধরেন এরকমই দিলাম আর কি, এত কিছু আপনার কপি করে পারফেক্টলি করবেন, আমি জাস্ট এইভাবে দিলাম, সেভ। এটাতে আমরা কি করব, ভার্টিক্যালটা বানাবো, তাই না? ভার্টিক্যালটা বানানোর জন্য স্পেসিফিকলি বা আপনার আলাদাভাবে কিছুই করতে হবে না, সেম যা করছি ওইটাই করব। জাস্ট আমাদের যখন ইউজ করব, ইউজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সো এটা হোভার করলে কি বের হচ্ছে, হোভার করলে ওই যে ওইরকম বের হচ্ছে, তারপরে এখানে একটা ইমেজ আছে। সো আমরা একটু দেখি এটা কিভাবে করব। আচ্ছা, আমরা যেটা কপি করছিলাম নিয়ে আসি। আচ্ছা, এটা না, পুরোটা লাগবে আমাদের। আমরা জাস্ট ডিজাইনটা নিচ্ছি, কনফিউজ হওয়ার কিছু নেই। ওকে, তো এইখানে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এইখানে জাস্ট একটা ইমেজ ঢুকবে, তাই না? সো এইগুলো একটু ডিলিট করে দিতে পারি আমরা চাইলে, এই ইমেজটাকে এটার নিচে নিয়ে আসতে পারি, এটাকেও ডিলিট করে দিতে পারি চাইলে। আচ্ছা, এখানে ইমেজের বদলে মনে হয় আরো কিছু এইগুলো আসবে, আইটেম গুলো আসবে। পেস্ট, এটা ডিলিট করে দিই, ডুপ্লিকেট, কন্ট্রোল ডি দিয়ে আমি আরো দুটো করে নিলাম। এইখানে জাস্ট ওই যে যে ইমেজটা আছে সেই ইমেজটা নিয়ে নিব। ওকে, ইমেজটা রিপ্লেস করে দিচ্ছি। ওকে, ইমেজটা রিপ্লেস হয়ে গেল, কর্নারে চলে আসে। এখন নিচের দিকে একটা জায়গা পাচ্ছে, তাই না? নিচের দিকে জায়গার জন্য আমরা কি করতে পারি, প্যাডিং 0 করে দিতে পারি। হ্যাঁ, এইটা একটা প্যাডিং 0 করতে হবে, এইখানে একটা আছে, এটার প্যাডিংটা 0 করতে হবে। 0 হয়ে গেছে, তাই না? মিশে গেছে।
এখন আমরা চাইলে কাস্টম একটা পেডিং দিয়ে দিতে পারি ডানে বামে যদি আমাদের দরকার হয়। আপাতত এখানে দরকার হচ্ছে না, ঠিকঠাকই চলতেছে। এই যে কর্নারে চলে আসছে। এখন আমরা একটু ফিক্স করার জন্য মার্জিন এদিকে ওদিকে করে নিতে পারি, অথবা আমরা এটা একটু, হ্যাঁ ঠিক আছে চলবে। আমরা একটু মার্জিনটা হয়তো দরকার হলে ডানের দিকে নিয়ে যেতে পারি। আর এটা উপরের দিকে একবারে মিশে গেছে, সো উপরের দিকে আমরা একটা পেডিং দেই। মেইন সেকশনটাতে দিয়ে দিলেও হয় আমাদের। পেডিং টপের দিকে আমরা একটা 50 পিক্সেলের, না এত লাগবে না আমাদের, 20 পিক্সেলের একটা পেডিং দিয়ে দিলাম। এটা ডিজাইন সেন্স, যে যার যার মতো করে মিলাতে পারেন, অথবা মার্জিন ম্যানেজ দিয়ে করতে পারেন। আমি যখন পেডিং কেটে দিয়ে করলাম, আপনি মার্জিন ম্যানেজ দিয়ে করতে পারেন। ফার্স্ট টাইম সেভ মেনু করে দিচ্ছি। সেভ মেনু করে দিয়ে আমরা আবার আমাদের সেইখানে চলে গেলাম। এইখান থেকে হেডারটাও সরাসরি এডিট করতে পারি, পেজের মধ্যে গিয়েও হেডারটা এডিট করতে পারি। আচ্ছা, এডিট হেডার। আচ্ছা, এইখানে আমাদের তো আগে যেটা আছে সেটা ইউজ করেছি। এখন ভার্টিক্যালির ক্ষেত্রে কিন্তু হেডারের মধ্যে ভার্টিক্যাল এত বড় জায়গাটা আমরা চাইলে নাও নিতে পারি, আমরা পেজের মধ্যেই ইউজ করি এটাকে। এটাকে জাস্ট অ্যাড নিউ কলাম করলাম, কলামটাকে এই পাশে নিয়ে আসলাম, এখানে ছোট করে জায়গা নিয়ে এটা হেডারে করতে পারেন। আমি এখন যেটা করতেছি, এইটা যা করতেছি আমি এখন, এটা জাস্ট আপনি হেডারের মধ্যে করতে পারেন চাইলে। ভার্টিক্যালি ইউজ করলাম। এখন যদি হোভার করি, ঠিক আছে না, বের হচ্ছে ঠিকঠাক। এরপর রিসাইজিং, তারপর যা যা করতে হয় এটা আমরা দেখবো একটু পরে, ঠিক আছে। এই জিনিসগুলো কালার চেঞ্জ করা সবকিছু দেখবো, আপডেট করলাম। এখন দেখেন এই আইটেম গুলা বা এই জিনিসগুলো কালার চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে মনে আছে? এই যে মেইন মেনু আইটেমস এর মধ্যে যাইতে হবে। মেইন মেনু আইটেমস এর মধ্যে গেলে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সবকিছু পাবো। এখানে কালার দেখাচ্ছে, ঠিক আছে, হোয়াইট করে দিতে পারি, নাই করে কালো করে দিতে পারি, আর যদি ব্যাকগ্রাউন্ড দরকার না হয় সাদা করে দিতে পারি একদম। টেক্সটের কালারটা এখান থেকে চেঞ্জ করে, আচ্ছা এটা তো ব্যাকগ্রাউন্ড কালারটা গেল। তারপরে হচ্ছে টেক্সটের কালার আছে এখানে, দেখেন টেক্সটের কালারটা আপনি চাইলে ডার্ক করে দিতে পারেন। এভাবে এখান থেকে পুরো কাস্টমাইজেশনটা আপনারা এখান থেকে করতে হবে। জি, যে রাইজেন করেছেন বলেন। এখান থেকে বের হচ্ছে। আমি চাইলে কিন্তু ওই মেনুটাকেও কিন্তু ইউজ করতে পারতাম। মেগা মেনুর যে ভার্টিক্যালি বা হরিজন্টালি যাই হোক, ডিজাইন পার্টে কোনো চেঞ্জ নাই, জাস্ট এইখানে হচ্ছে উইজেটের চেঞ্জ। আমি কোন উইজেটটা আনবো সেটা কাজ করবো। আমি যদি এইখানে এইটা দেই, হরিজন্টালটাও ইউজ করি, সেম কাজই করবে। ওটাও কিন্তু হোভার করলে বের হবে। এই জিনিসটা আগে ভাইয়া, ক্লিয়ার হন। এই দেখেন, ঠিক আছে। জি বলেন। আপনি যে মেগা মেনুর ভার্টিক্যাল এটা করলেন, ওইটাতে একটু যাওয়া যাবে? হুম, এইখানে যেটা পরে করলেন, এটা এটা না, আরেকটা যে করলেন ভার্টিক্যাল। ভার্টিক্যালটা, এটা ঢুকছে এখন, এটা দেখেন। হ্যাঁ, This- এটার মধ্যে হ্যাঁ এই যে এর আগেরটাতে যেটা ছিল যে মেয়েটার উপরে ব্র্যান্ড, টপ ব্র্যান্ডস, এখানে দুইটা করে পার্ট আছে, যে এখানে একটা কলামের মতো করে বসছে, পাশে আরেকটা ইসের মতো পড়ছে। তা আমরা ওটা কেমনে করবো? এই যে টপ ব্র্যান্ড, ওমেন ব্র্যান্ড। ওমেন ফ্যাশন যা আসছে এটার নিচে নিচে চলে আসছে। এই ইমেজটা, এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা দুইটাই করা আছে, আমরা কিভাবে দুইটা দিয়েই করবো? আচ্ছা দাঁড়ান একটা মিনিট। এই জিনিসটা হচ্ছে আপনার ইমেজটাকে আর একটু বড় করে ছোট করে পজিশনটা ফিক্স করে নিতে হবে। এখানে তো তেমন কিছুই নেই, জাস্ট এইটা যা, এটার নিচে ইমেজটা ইউজ করছে। এই যে এই আইটেমটার নিচে ইমেজটা ইউজ করছে, তারপর ইমেজটাকে মার্জিন মাইনাস করে উপর দিকে নিয়ে গেছে। দেখেন আমি যদি এটাকে মার্জিন মাইনাস করি, এখন টপে যদি নিয়ে যাই, ঠিক আছে, এখানে বড় জায়গা দেখে হয়তো এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা এখানে আপডেট করি। এখন আমার বারবার ভিউতে গিয়ে দেখতে হবে যে আমার পারফেক্টলি পজিশনটা হয়েছে কিনা। ভাইয়া পজিশন অ্যাবসলিউট করে দিলে? অ্যাবসলিউট করলে পরে আপনার রেসপন্সিভ করতে প্রবলেম হবে, ঠিক আছে। যেখানে আসছে আরো এইদিকে মার্জিন মাইনাস হবে, বামের দিকে আপনি আরো মার্জিন মাইনাস করতে পারেন এটাকে, ঠিক আছে। লেফটের দিকে মার্জিন মাইনাস করতে পারেন। লেফটের দিকে যত আসবে ইমেজটা তত বড় হবে, ঠিক আছে। এটা যত কাছাকাছি আসবে এই আইটেম গুলো আরো বড় হবে। আইটেম গুলো তো এইখানে যেরকম আছে ওইরকম বড় হবে। করে মার্জিন মাইনাস করে এই জিনিসটাকে ফিক্স করতে হবে। ডিজাইন যেভাবে আমরা করি ওই ডিজাইনের পার্ট এখানে, আর কিছুই না। আমরা যদি এইখানে যাই, ভিউ পয়েন্টে ছিলাম কোথায়,
ঠিক আছে, এই যে আসতেছে, আর একটু কাছে আসবে, আর একটু বড় হবে, তখন দেখবেন এটা পারফেক্টলি কাজ করতেছে। ঠিক আছে, এই যে এটার উপরে আর একটু পেডিং পাবে, এখানে একটা পেডিং আছে, কারণ এইটার পেডিংটাকে 0 করি নাই, এটার পেডিংটাকে জাস্ট ডিজাইন পার্ট, এই জন্য আমি দেখাচ্ছি না এত বেশি। এই পার্ট গুলো তো আপনারা বুঝেন, জাস্ট আপনাকে ডিজাইনটা ফিক্স করে নিতে হবে। আমি বাকি যে পার্ট গুলো আপনারা বুঝেন না, ওই পার্ট গুলো দেখাচ্ছি ক্লিয়ার করে। এটা জাস্ট একটা সেকশন চিন্তা করে ওইভাবে ডিজাইনটা করে ফেলবেন। লেফট রাইট থেকে মার্জিন মাইনাস করে দিকে আনবেন। এই যে এই টেক্সটের সাইজ গুলো বড় হবে, এটা তো টেক্সটের সাইজ ওটার মতো তো ছোট ছোট না, এই জন্য ওইরকম লাগতেছে। আমি তো ছোট টেক্সট ইউজ করছি, এই জন্য মনে হচ্ছে রিলেভেন্ট না। আচ্ছা ওকে, এখন এই পার্টটা তাহলে গেল এইভাবে। তার মানে কি, ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ভার্টিক্যালি হোক আর হরিজন্টালি হোক সবই সেম। জাস্ট আমি যখন পেজের মধ্যে ইউজ করব, আমি কোন মেনুটা ইউজ করব সেই অনুযায়ী আমার ডিজাইনটা শো করবে, তাই না? এটাকে কিন্তু আমি হরিজন্টালি চাইলে ইউজ করতে পারতাম, তখন জাস্ট এইরকম হোভার করলে নিচ দিয়ে বের হইতো। এখন এই পুরো জিনিসটা ধরেন, এইখানে একটা অল ক্যাটাগরিজ নামে একটা অপশন আসবে, অল ক্যাটাগরিজ এর ভেতরে ধরেন এইটার ভিতরে ডিজাইন গুলো আসবে, তাই না? সো এই ডিজাইনটা কিভাবে করব আমরা একটু দেখে আসি। আমরা প্রথমে হরিজন্টাল ডিজাইন করছি, তারপর ভার্টিক্যাল ডিজাইন করছি, সিম্পল। এখন আমরা মেনুর মধ্যে যাব, মেনুর মধ্যে গিয়ে আমরা কি করব, আমরা এই মেনুর মধ্যে যাব যেখানে আমাদের আইটেমটা অ্যাড করতে হবে, অল ক্যাটাগরিজ। দেখেন এই পার্টটা একটু কমপ্লিকেটেড, যে এখন না বুঝি তাই কিন্তু বারবার ভিডিও দেখে দেখে এই জিনিসটা ক্লিয়ার হয়ে নিব দরকার হইলে। অনেকে ফার্স্ট টাইমই বুঝে যাবে। আচ্ছা কি করব, ক্যাটাগরিজ নিতে পারি, অল ক্যাটাগরিজ নামে একটা ক্যাটাগরিজ বানিয়ে আসা, অথবা কাস্টম লিংক থেকেও নিতে পারি। হ্যাশট্যাগ বানাইলাম, এটা সবার উপরে চলে যাবে। দেখেন সিম্পলি কি করব, জেট মেনুর মধ্যে যাব, এটা এনাবল করব, এডিট, এখানে প্লাস একটা সেকশন। ঠিক আছে, এই সেকশনটার ভিতরে মেনু, এটা হোভার করলে কি বের হয় বলেন তো? এটা হোভার করলে এটা কি পুরোটা ভার্টিক্যাল মানে মেগা মেনু, তাই না? মেনু, এটা মেনু। এটা নিজেই একটা মেগা মেনু, এটা হোভার করলে বের হচ্ছে একটা ভার্টিক্যাল মেগা মেনু। ও হচ্ছে হরিজন্টাল মেগা মেনু, ওরে হোভার করলে বের হচ্ছে কি ভার্টিক্যাল মেগা মেনু। ক্লিয়ার? জি ভাই। সো আমরা কি করব, ওকে হোভার করলে কি বেরোবে, ভার্টিক্যাল মেগা মেনু বেরোবে। এবং সেই ভার্টিক্যাল মেগা মেনু কোনটা, এই যে এটা ভার্টিক্যাল মেগা মেনু যেটা আমরা বানাইছি। আপডেট করলাম। ডিজাইন পার্ট, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সচার কালার, এগুলো আপনারা ফিক্স করে নেবেন। এই যে এখানে এরকম একটা বাজে দেখাচ্ছে আমি জানি, কিন্তু এটা আপনারা ফিক্স করে নেবেন। সেভ, ব্যাক, সেভ আইটেম। এখন যদি আমরা দেখি আমাদের পেজটা, অল ক্যাটাগরিজ নামে অপশন আইছে, এটা হোভার করলে মেগা মেনু বের হচ্ছে, এটা হোভার করলে আরেকটা মেগা মেনু বের হচ্ছে। ক্লিয়ার? ডিজাইনটাও তো ভালো দেখাচ্ছে না? আর বাকি এটা আমি ফিক্স করে দেখাচ্ছি, এটা যেহেতু পুরোটা দেখাচ্ছে। এখন আমরা উইথ নিয়ে কাজ করবো। এটা ক্লিয়ার কিনা বলেন, এটা কিভাবে আনলাম? প্রথমে আরেকবার একটু দেখাবেন? দেখেন, প্রথমে হরিজন্টাল মেগা মেনু বানাইছি, তারপর ভার্টিক্যাল মেগা মেনু বানাইছি। ক্লিয়ার? প্রথমে জাস্ট হরিজন্টাল মেগা মেনুটা সিম্পলি বানাইলাম, এটা তো বুঝছেন। ভার্টিক্যাল মেগা মেনুটা কিভাবে বানাইছি এটা তো বুঝছেন। এই দুটো তো ক্লিয়ার সবার, তাই না? এখন জাস্ট কি করছি, এই হরিজন্টাল মেনুতে একটা অ্যাড করছি অল ক্যাটাগরি নামে। অল ক্যাটাগরির ভার্টিক্যাল মেনুর মধ্যে গিয়ে আমি একটা হরিজন্টাল মেগা মেনুর মধ্যে গিয়ে একটা ভার্টিক্যাল মেনু ধরাই দিছি, আর কিছুই না। এই যে জাস্ট এইখানে একটা ভার্টিক্যাল মেনু ধরাই দিছি। মেগা মেনু এডিট করে মেগা মেনু ঢুকাই দিছি আরেকটা, বুঝতে পারছেন? ভার্টিক্যাল মেগা মেনু টেমপ্লেটটাকে ধরাই দেয়। হ্যাঁ, জাস্ট আমি ধরাই দিলাম মেনুটাকে। এখন আমার ডিজাইন যা করার আছে, আমি স্টাইলে যাব, এখান থেকে স্টাইল করব, যা করার এখান থেকে আমি করব আমি নতুন করে। যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার না চাই, হোয়াইট দিতে পারি বা ট্রান্সপারেন্ট দিতে পারি। এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করে কালো করতে পারি, যেভাবে আমার ইচ্ছা। ঠিক আছে, আপডেট করতে পারি এভাবে। এখন এইখানে যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা বের হবে, এবং সেই ডিজাইনটার মধ্যে তো অলরেডি একটা মেগা মেনু ডিজাইন করা আছে। এইটাই জাস্ট একটা লজিক। এই জিনিসটা বুঝলে ক্লিয়ার। এখানে ক্লিক করলাম, মানে ক্লিক করতে হবে না, জাস্ট হোভার করতে হবে। হোভার করলাম, একটা মেনু বের হইলো, মেনুটাকে হোভার করলে আরেকটা ভার্টিক্যাল মেনু বের হচ্ছে। ক্লিয়ার সবার? এখন জাস্ট আইকন গুলা কিভাবে আনা আর উইথ ফিক্সিংটা আমরা এখন দেখবো। এই পর্যন্ত যদি সবার ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে জানান ক্লিয়ার কিনা।
এটা কিন্তু প্রচুর কাজ আছে মার্কেটে বর্তমানে, ক্লায়েন্টদের এটা হট টপিকটা। প্রায় বছর খানেক ধরে প্রচুর এই টাইপের ডিজাইন গুলা ক্লায়েন্ট করাচ্ছে, এই মেগা মেনু গুলা করায় নিচ্ছে সাইডের মধ্যে। এটা ই-কমার্স সাইটে বেশি চলে। হ্যাঁ, ই-কমার্স সাইটে বেশি চায় বর্তমানে। এলিমেন্টর সাইটের মধ্যে যে ডেমো, যেমন সি আওয়ার ডেমোস, সেটার মধ্যে আর পেজের মধ্যে নিচ্ছে না, এখানে ওভার করলে ডেমোস গুলা সব দেখা যাচ্ছে। এই টাইপের সব সিম্পল ডিজাইন গুলো মানে আগে শুধুমাত্র ই-কমার্স এর মধ্যে বেশি ইউজ হইতো, যেমন এই যে ই-কমার্স সাইটের মধ্যে, এখন সিম্পল সাইট গুলোর মধ্যে ইউজ হয়, পোর্টফোলিওর মধ্যে ইউজ হয়, নিউজ পেপার সাইটের মধ্যে ইউজ হয়। লাইক আমি যদি দেখাই এই টাইপের যে সাইট গুলা, এগুলাতে এখন ঢুকলে আপনাকে দেখাচ্ছে নিউজ গুলা, তাই না? আর তখন বিশেষ সংবাদে হোভার করলে বিশেষ সংবাদের ভিতর কি আছে সম্পূর্ণ জিনিসটা দেখাচ্ছে এখানে। এই টাইপেরও ইউজ হচ্ছে বর্তমানে। জি, যে অল ক্যাটাগরিতে হোভার করা মাত্র একটা ইয়ে আছে, ভার্টিক্যাল মেনু আছে। আমি ভার্টিক্যালটা ওইটা পার্মানেন্টলি করতে চাই, হোভার করা আমার প্রয়োজন নাই, এরকম ভাবে সেট করতে চাই। না না, এটা হোভার করতে হবে, মাস্ট বি হোভার করলে তারপর বের আমি হবে। এইভাবে চাই যে ওটা তো হোভার করার প্রয়োজন হবে না, পাশে একটা অলরেডি মানে ইয়ে থাকবে, এটা পার্মানেন্টলি থাকবে এরকম একটা menu। এটা তো আছে এখানে যে পার্মানেন্টলি, আমরা তো এটা হোভার করে বের করতে হচ্ছে না, এই যে যেটা এখানে দেখছি আমরা, যেমন এই যে এখানে পার্মানেন্টলি তো আছে, এখান থেকে কিন্তু অল ক্যাটাগরি আমাদের হোভার করতে হচ্ছে না, পার্মানেন্টলি আছে, জাস্ট এটার ভিতরে আমাদের ডিজাইন গুলো আছে। নিউজ সাইটে কি ক্যাটাগরি হবে? হুম, নিউজ সাইটে যেগুলো সব প্রথম আলো সাইটে যেগুলো দেখলাম সবই ক্যাটাগরি ছিল। ক্যাটাগরি ধরে দিলে এই যে অটোমেটিক এসে করবে। এই যে এগুলো ক্যাটাগরি, হ্যাঁ এইগুলোর ভিতরে যান শুধুমাত্র এই টাইপের নিউজই পাবেন। যেমন বাংলাদেশে গেলে শুধুমাত্র বাংলাদেশ রিলেটেড নিউজ, যে ক্যাটাগরি আমরা এখন বানাইলাম, এগুলো আমরা দেখবো যখন নিউজ পেপার সাইট করবো, তখন আমরা এই জিনিসগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন জাস্ট কি করব, উইথটা নিয়ে একটু কাজ করি। যেমন এটা হোভার করলে কোন এই জায়গা থেকে বেরোচ্ছে, এই জায়গাতেই কেন শেষ হচ্ছে, এটা হোভার করলে এত বড় করে কেন বেরোচ্ছে, ছোট করে বের হইলে তো হইতো, যেমনটা এখানে আছে, তাই না? এখানে অল ক্যাটাগরি হোভার করলে ছোট করে বক্স বের হচ্ছে না। এই জিনিসগুলো আমরা এখন একটু ফিক্স করব। দেখেন, এগুলো ফিক্স করার জন্য প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা স্টাইল দেওয়া আছে। দেখেন, যেমন স্মার্টফোন যদি আমি চাই যে স্মার্টফোনে হোভার করলে এইখান থেকে শুরু হবে এই পর্যন্ত পুরোটা কভার করবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, স্মার্টফোনের এইখানে সেটিং এ চলে যাব, সেটিং থেকে মেগা মেনুর পজিশনটা রিলেটিভ উইথ মেনু আইটেম দিতে পারেন, মানে মেনু আইটেমটা যেখান থেকে শুরু হয়েছে, এই মেনু আইটেম কোথা থেকে শুরু হয়েছে, যে এস থেকে না, এস বরাবর শুরু হইতে পারে। আচ্ছা, এটা একটু দেখতে অড লাগতেছে, আমি একটু এটা ফিক্স করে নেই, এত বড় বড় মেগা মেনু দুই পাশের জিনিসটা ফেলে দিই। স্ক্রিন কার কার লেট আসতেছে? আমার আসতেছে। আর আমার কারো? আসতেছে। দুইজন, ওকে। আচ্ছা, অনেকের স্ক্রিন লেট আসতেছে, আমি স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করতেছি। আচ্ছা, দুই পাশে ডিলিট করে দিয়ে আপডেট। আপডেট হয়ে গেল, এখন ভিউটা দেখি। স্মার্টফোনে হোভার করলে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে আর এই পর্যন্ত, তাই না? ওকে, সো আমরা চাচ্ছি এটা ফুল স্ক্রিন করব, এরকম টাইপের কিছু। সো আমরা যদি এখান থেকে রিলেভেন্ট উইথ মেনু দেই, তাহলে আমরা একটু দেখে আসি কি দেখায়। এখানে গেলাম, রিলোড, এই যে, ঠিক আছে, মানে মেনুটা যতটুকু আছে শুধুমাত্র অতটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি ডিফল্ট দেই, ডিফল্ট দিয়ে এটা একটা ফিক্স একটা দিয়ে দেই উইথ, তাহলে কি দেখাচ্ছে আমরা একটু দেখি। দেখেন, ঠিক আছে, এটা কিন্তু এদিকে অনেক বড় হয়ে গেছে। সো আমরা কি করব, আমরা এটাকে ফুল দিয়ে দিলাম, ধরুন 2000। কিন্তু পুরোটা পাইছে। এখন এই পাশে কেন পাই নাই বলেন তো?
এই পাশটা কার আইডিয়া আছে ওইখানে কেন পাচ্ছে না? টেমপ্লেটের কারণে মনে হয়। হ্যাঁ, আমাদের সেকশনটাই ওর বাইরে নাই। আমরা যে এখানে একটা সেকশন ইউজ করছি, সেকশনটাকে যদি আমরা ফুল উইথ করে দেই, ফুল উইথে মেনু আইটেম থেকে নিচ্ছে। ওকে, আচ্ছা এটাকে ফুল দিলাম, আর এইটাকে হচ্ছে ফুল উইথ। এখন কিন্তু পুরোটা পাচ্ছে। এখন জাস্ট এইখানে যেটা পাচ্ছে সেটা হচ্ছে পেডিংটা, ঠিক আছে? এই যে এইগুলো যে পেডিং আছে, পেডিং গুলো 0 করে দিলে একবারে মিশে যাবে, তখন পারফেক্টলি একদম কর্নার থেকে এস থেকে দেখাবে। এখন যদি হোভার করি, এই যে একবার কর্নার থেকে দেখাচ্ছে। ক্লিয়ার? জাস্ট কি করছি, এই সেকশনটাকে ফুল উইথ করছি আর ইনার সেকশনটাকে ফুল উইথ করছি, এই দুইটার পেডিং কেটে দিছি। এখন কিন্তু আমার পুরো স্ক্রিন জুড়ে পাইছে এই বিষয়টা। যদি দরকার হয় কখনো, এটা খুব দরকার হবে যে এমন না, তারপরে যদি দরকার হয় এই জন্য দেখাই দিলাম আর কি। রিলোড করি, এখন আমার পুরো স্ক্রিন জুড়ে পাবে। আচ্ছা, এটার সাইজটাও আমরা একটু পরে দেখব। আচ্ছা, এই হোভার করলে এখন পুরো স্ক্রিনটা পাচ্ছে, ঠিক আছে? ওকে, এখন আমরা যদি চাই যে অল যে এটা আছে, এটা শুধু কি পাবে, অতটুকু পাবে যতটুকু এই মেনুটা আছে। আচ্ছা, সেটিং এ চলে গেলাম, রিলেটিভ দি মেনু আইটেম দিচ্ছি, দিয়ে সেভ করলাম। আচ্ছা, সেভ হওয়ার পর আমরা এখানে গিয়ে একটা রিলোড দিব। কিন্তু রিলেটিভ মেনু আইটেমের সাথে শুরু হয়েছে কিন্তু ফুল স্ক্রিন পাইছে, তাই না? সো আমরা কি করব, আমরা এখান থেকে ছোট করে দিব, ধরেন 300 বা আরো কম। 300 দিয়ে দেখি কতটুকু পাচ্ছে।
আচ্ছা ওকে, এখানে ছিলাম। দেখেন আমরা কি করছি, এটা হচ্ছে রিলেভেন্ট উইথ মেনু আইটেম দিয়ে অল ক্যাটাগরিকে 300 পিক্সেল করে দিছি, তাই না? এইখান থেকে 300 পিক্সেল করে দিয়ে সেভ করছি। এখন তাহলে আমাদের মেনুটা কেমন দেখাচ্ছে? এই যে মেনুটা হোভার করলে ছোট করে দেখাচ্ছে, আমাদের আরেকটু ছোট করতে হবে, 250 মতো করতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এইখানে, এইখান থেকে না শুরু হয়ে এইখান থেকে শুরু হয়েছে। বিষয়টা দেখতে অড লাগতেছে। পরবর্তী গুলাও যদি দেখি ম্যান ক্লথিং এ যদি ধরবো, তখন দেখা যাবে এইখান থেকে শুরু হয়েছে। তো এই জিনিসটা কিন্তু ঠিক না, আমরা চাচ্ছি যে উপর থেকে শুরু হোক। তো সেই কারণে আমাদের কি করতে হবে, ওই মেনুটার মধ্যে যেতে হবে যে মেনুটাতে প্রবলেম, ওই মেনুটাতে চলে যাই। ওখানে গিয়ে আমরা ওই মেনু আইটেমটাকে কি করব, ডিফল্ট করে দিব বা কন্টেইনারের সাথে ওইটাকে অ্যালাইনমেন্ট করে দিব। তাহলেই আমাদের ওই বিষয়টা ফিক্স হয়ে যাবে। আর আমরা একটা উইথ ফিক্স করবো, যেমন এই যে এইখানে ধরেন একটা উইথ আছে, ধরেন এই যে এখানে 600 পিক্সেলের মতো একটা উইথ আছে, সবগুলাতেই সেম। এখন আমি মেনু আইটেম এইটা চুজ করলো, এটা শুরু হচ্ছে কিন্তু টপ থেকে, তাই না? এইখান থেকে শুরু হচ্ছে। আর যদি মেনু আইটেম উপরেরটা ধরি, এরপরেও কিন্তু ওই টপ থেকেই শুরু হচ্ছে। আমাদের বর্তমানে যে ফাংশনটা আছে, আমরা যদি এইটা ধরি, আমাদের শুরু হচ্ছে এইখান থেকে, এইখান থেকে শুরু হচ্ছে। সো এই জিনিসটা আমরা এখন ফিক্স করব। রেকর্ডটা আচ্ছা, আপনাদের এখান থেকে ভিজিট করে দেখেন তো সাইটটা লোড হচ্ছে কিনা। সম্ভবত আমার নেটটাই প্রচুর স্লো হয়ে গেছে, নট শিওর কেন। সাইট লোড হচ্ছে ঠিক মতন? আমি দেখেন জুমের চ্যাটে একটা লিংক দিয়েছি। ভাই লোড হতে সময় নিচ্ছে অনেক, লোড হতে। লোডিং লাই করতেছে, কোনো কিছু আসতেছে না। বুঝতে পারছি। আচ্ছা, এটা প্লাগইনের ইস্যু। হ্যাপি অ্যাডনটা ডিলিট করে দেওয়া উচিত ছিল তখন। একসাথে প্লাগইন থাকলে এই প্রবলেম গুলো করে। অ্যাডন গুলো সবগুলো যেহেতু ডেভেলপার ভার্সন, এই কারণে ইস্যু গুলো করতেছে। আমার মনে হয় বাকি সাইটের স্পিড ঠিক আছে। তারপর যদি আমি গুগল করি, হ্যাঁ নেটের স্পিড ঠিক আছে। প্লাগইন কনফ্লিক্ট করে অনেক সময়। ভাইয়া এটা ট্রাই ফাইল করবেন ম্যানেজার শুধুমাত্র। বলেন ভাইয়া সি প্যানেলের ফাইল ম্যানেজার থেকে প্লাগইনটা এখন কেটে দেন, হ্যাপি অ্যাডনটা। হ্যাঁ সেটা দিব, এটা সময় সাপেক্ষ একটা বিষয়। সাইট ক্যান নট বি রিচেবল দেখাচ্ছে, বুঝতে পারছি এটার কাহিনী কি। এটা আমি ফিক্স করে ফেলবো। এটার জন্য আপনাকে সি প্যানেলে গিয়ে প্লাগইন ফোল্ডারের নামটা চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার পর ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে। এটা অনেকে হয়তো জানেন। আচ্ছা যাই হোক, আমরা এই জিনিসগুলো ফিক্স করে ফেলতে পারবো আশা করি। ঠিক আছে, যদি কোনো লাস্টের পার্টটা না বুঝি, জাস্ট ইউটিউবে গিয়ে লিখলেই হবে মেগা মেনু, কোডম্যান বিডি লিখলে হবে, বা আমার নাম লিখলেও হবে। ঠিক আছে, এই যে একটা আছে, যেটা আপনার ভালো লাগে, এই যে 77, এটা দেখতে পারেন, এটা দেখতে পারেন। যে কোনো একটা ভিডিও দেখে লাস্টের পার্টটা জাস্ট দেখে নিতে পারেন, ওইটুকু যদি ফিক্স করতে পারেন আশা করি ওখানে গেলেই বুঝতে পারবেন কোন জিনিসটা কি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে দুইটা সাইড দিয়েছি, একটা হচ্ছে এইটা, এইটা, একটা হচ্ছে এটা করার জন্য। সো একটা পেজের মধ্যেই করবেন, একটা পেজের মধ্যে এটা করবেন। আর পেজের মাঝখানে এই যে এখানে এই পাশে কোনো একটা কিছু ডিজাইন করে, আমি যেভাবে করছি এই পাশে যে এরকম, এই যে একই পেজের মধ্যে দুইটা
মেনু ডিজাইন করে ওই পেজটা জমা দিয়ে দিবেন। ক্লিয়ার? এই দুইটার লিংক হচ্ছে এই দুইটার লিংক, সো সেম পেজের মধ্যে দুইটা করে জমা দিয়ে দিবেন। ওকে, আই হোপ ক্লিয়ার। আমি এখন প্লাগইনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো এই পর্যন্ত। আর টিএল আপনি একটু কাজ করবেন, এইটা নিয়ে একটা মিটিং করবেন, যার যার কি ইস্যু আছে আপনি এগুলো সলভ করার চেষ্টা করবেন। আপনি সিআর বাকি লিডাররা থাকবেন সাথে, এগুলো সলভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে হচ্ছে শুক্রবারের ক্লাসটা হইলো, সো 2 দিন বা 3 দিন পরে আপনি একটা সময় অনুযায়ী একটা শিডিউল ফিক্স করে একটা মিটিং নিবেন। সেই মিটিং এ কার কি প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করবেন। যেই প্রবলেমগুলো সলভ না হয় একটা নোট নিয়ে রাখবেন, সো আমি যেন ওগুলো ডিরেক্টলি আপনার সলভ করে দিতে পারি নেক্সটে। জি ভাই, একটা প্রবলেম ছিল আর কি আরিফ ভাইয়ের মেনু নিয়ে আর কি, মোবাইল ভিউতে টগল মেনুতে একটা প্রবলেম ছিল, যদি বলেন তাহলে স্ক্রিন শেয়ার করে দিই। আচ্ছা, একটা মিনিট আমি এটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ারের অপশন দেওয়া আছে নাকি দেখি নেই। হ্যাঁ, দেওয়া আছে। আচ্ছা, রেকর্ড অফ করে দিতে পারি আমরা চাইলে এখন।